এই নামাজ নিয়ে আজ কথা বলা আমার উদ্দেশ্য নয়, বরং নামাজ কি কারণে দেওয়া হয়েছে এটি বলাই আজকের আলোচনার মূল উদ্দেশ্য। সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র 5 বার আযান হলে আপনি আল্লাহ তাআলাকে সাজদা দিয়ে ডিউটি আদায় করবেন, এই জন্য আল্লাহ তাআলা সালাত দেন নাই। সালাত এই জন্য ফরজ করা হয় নাই, নামাজ ফরজ করা হয়েছে, এর পেছনেও একটি উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আপনি সালাতের ভেতরে যা আদায় করেন, সালাতের সকল আনুষ্ঠানিকতা থেকে শিক্ষা গ্রহণ করে আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন। কারণ সালাত কেবলমাত্র একটি ইবাদত নয়, বরং সালাত হচ্ছে মানুষের জীবন পরিচালনার এক সামগ্রিক প্রশিক্ষণের নাম। এর ভেতরে সব আছে। একজন মুসলমান যদি শুধুমাত্র নামাজটাকে অ্যানালাইসিস করতে পারে, নামাজ নিয়ে সে যদি গবেষণা করে এর অন্তর্নিহিত শিক্ষাগুলো হৃদয়ঙ্গম করতে পারে, তার জীবন পরিবর্তন হওয়ার জন্য এই নামাজ যথেষ্ট। শুধুমাত্র 5 বার সাজদা দিয়ে ডিউটি আদায় করবেন, এই জন্য তো আল্লাহ তাআলা নামাজ ফরজ করেন নাই। আপনি আল্লাহ তাআলাকে সাজদা না দিলে আল্লাহর কি লস আছে না? আল্লাহ তাআলার তামাম সৃষ্টিকুল তার ইবাদত করছে, তাকে সাজদা দিচ্ছে, তার জিকির করছে, তার প্রশংসা করছে। গোটা পৃথিবীর একটা মানুষ যদি আল্লাহ জিকির না করে, আল্লাহকে সাজদা না দেয়, আল্লাহর কোনো লস আছে? আল্লাহর কোনো লস নাই। নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন, এর পেছনে একটি উদ্দেশ্য রয়েছে। শুধু নামাজ নয়, মুসলমানদেরকে আল্লাহ তাআলা যতগুলো ইবাদত দিয়েছেন, প্রত্যেকটি ইবাদত এর পেছনে এক একটি উদ্দেশ্য রয়েছে। সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রমজান মাস একটি মাস আপনারা না খেয়ে থাকবেন, এই না খেয়ে থাকার জন্য কি আল্লাহ তাআলা রোজা দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, আপনি যেন একটি মাস সিয়াম সাধনা করে তাকওয়ার চর্চা করতে পারেন, তাকওয়াটা নিয়ে বাকি 11 মাস যেন তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা রমাদান মাসে আপনার জন্য সিয়াম ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছে, তোমাদের উপরেও ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। শুধুমাত্র সাহরি খেয়ে ইফতারের আগ পর্যন্ত আপনি খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত থেকে আর আপনার হালাল স্ত্রীর কাছে না গিয়ে রোজা পালন করবেন, এর নাম রোজা নয়। তাহলে হোয়াট ইজ ফাস্টিং? হোয়াটস দ্য ডেফিনেশন অফ ফাস্টিং? রোজার ডেফিনেশন কি, পরিচয় কি? এরপরে এর ডেফিনেশন আমি দিব কেন? দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি বলছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, খাওয়া দাওয়া আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি? ইন্নামাস সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাস, রোজা হচ্ছে আল্লাহর ভয়ে খাবার দাবার এবং পানীয় থেকে যেমন মানুষ বিরত থাকে, ওই আল্লাহকে ভয় করে সকল অন্যায় অপকর্ম থেকেও সে বাঁচিয়ে রাখবে, এর নাম রোজা। এর নাম কি? খাইলো না, সারাদিন খাইলো না, উপাস থাকলো, কিন্তু মিথ্যা বললো, সুদ খেলো, ঘুষ খেলো, চুরি করলো, ডাকাতি করলো, সকল অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকলো। এইরকম রোজাদারদের ব্যাপারে আল্লাহ নবী কি বললেন? মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যেই লোক রোজা রেখে সারাদিন উপাস থাকলো আর সকল অন্যায় কাজও করলো, এই রোজাদারের রোজার কোনো দাম আল্লাহর কাছে। তাহলে রোজা আল্লাহ এমনি এমনি দেন নাই। 1 মাস তাকওয়ার চর্চা করে ট্রেনিং গ্রহণের পরে দায়িত্ব শুরু হয় না শেষ হয়? কথা বলেন না কেন আপনারা? ট্রেনিং গ্রহণের পর দায়িত্ব শুরু হয় না শেষ হয়? মানুষ তো ট্রেনিং নিয়ে আসে এই ট্রেনিং এর আলোকে কাজ করার জন্য। রমাদানের 1টি মাস আল্লাহ তাআলা ট্রেনিং গ্রহণের জন্য দিয়েছেন, তাকওয়ার চর্চা করে বাকি 11 মাস এর ভিত্তিতে আপনি আপনার জীবন পরিচালনা করবেন। তাহলে বোঝা গেল রোজারও একটা উদ্দেশ্য আছে, প্রত্যেকটি ইবাদত ফরজ হওয়ার এরকম একটা উদ্দেশ্য। নামাজ আল্লাহ কেন দিয়েছেন? এবার মূল কথায় আমরা চলে যাই, সময় যেহেতু সংক্ষিপ্ত। নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন যে কারণে, এই নামাজটাকে অ্যানালাইসিস করে নামাজের অন্তর্নিহিত শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করে নামাজি তার জীবনকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে, অপকর্ম থেকে ফিরিয়ে রাখবে। এই জন্য নামাজ দিয়েছেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে এই জন্য বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব আপনার কাছে যা ওহী এসেছে তেলাওয়াত করুন, নামাজ প্রতিষ্ঠা করুন। নিঃসন্দেহে নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, ফাহিশা, মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে।
কিন্তু অনেক মানুষ টুপি মাথায় দেয়, পাঞ্জাবি উপরে, জুব্বা উপরে, দাঁড়িয়েও রাখছে, নামাজ উপরে, সমান তালে 2 নাম্বারই করে। এরকম মানুষ হার ভাঙে নাই। বুঝতে হবে এই লোকটা নামাজ পড়েছে ঠিক, কিন্তু নামাজকে আদৌ সে বুঝতে পারে নাই। নামাজের অন্তর্নিহিত শিক্ষাগুলো হৃদয়ঙ্গম করে নামাজের অন্তর্নিহিত শিক্ষাগুলো তার জীবনে বাস্তবায়ন করতে পারে নাই বলে তার নামাজ তার জীবনে প্রভাব ফেলতে পারে না। কি নামাজ পড়েন আপনি? কিসের নামাজ পড়েন আপনি? আপনি তো নামাজের অন্তর্নিহিত শিক্ষাও এখনো উপলব্ধি করতে পারেন নাই। এজন্য আমার ভাইয়েরা, নামাজকে কাজে লাগাতে হলে নামাজের শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করতে হবে। এখন নামাজের শিক্ষাকে ওইটাই তো বুঝি না। নামাজের অনেক শিক্ষা রয়েছে, বলতে গেলে বহু লম্বা আলোচনা হয়ে যাবে। এজন্য আজ অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমাদের ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে যেন এই নামাজ প্রভাব ফেলে। ব্যক্তি এবং সমাজ জীবনকে পরিবর্তন করতে হলে নামাজ থেকে গুরুত্বপূর্ণ কোন কোন শিক্ষা গ্রহণ করা লাগবে, সেই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো থেকে মাত্র 15টি শিক্ষা আজ কোরআন সুন্নাহর আলোকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি কষ্ট করে বলবো আর আপনারা শুনে বাড়িতে চলে যাবেন, এটা আমার আলোচনায় সুযোগ নেই। প্রত্যেককেই 15টি পয়েন্ট মুখস্থ করে এরপরে বাড়িতে যাওয়া লাগবে। আমি মাঝে মাঝে একটু কঠিন করে কথা বলে ফেলি, ঠিক না স্যার? ওই যে শিক্ষকদের মতো, যে শিক্ষক যেমন ক্লাসে ছাত্রদেরকে কড়া করে বলে শিখে দেওয়া লাগবে, আসলে এটাও তো একটা ক্লাস, এটা আমজনতার ক্লাসের জায়গা, এখান থেকে আপনারা দিনই জ্ঞান শিখবেন। তো মাঝে মাঝে একটু কড়াকড়ি করলে রাগ করবেন না তো? আজকে আমরা নামাজের কয়টি শিক্ষা জানবো? হ্যাঁ, অনেকগুলো শিক্ষা বলা যাবে। আপনারা দোয়া করবেন। আমি এই বিষয়ে একটা বই লেখা শুরু করেছি, শুধু নামাজের শিক্ষা নিয়ে একটি বই লেখা শুরু করেছি। আমি আজ নামাজের 15টি শিক্ষা তুলে ধরব। ব্যক্তি এবং সমাজ জীবন পরিবর্তনে এই 15টি শিক্ষা ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়। 1 নম্বর পয়েন্ট মুখস্থ করে ফেলতে হবে। নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়। কিরকম? আপনি নামাজে আসার আগে আপনাকে অবশ্যই শরীর পাক, কাপড় পাক, গোসল টুসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজে আসা লাগবে। মনে করেন এক লোক অপবিত্র, শরীর না পাক, কাপড় না পাক, এসে আধা ঘন্টা দাঁড়িয়ে রুকু করে সাজদা করে নামাজ আদায় করেছে, তার নামাজ হবে? আসল কামটাই তো করে নাই পবিত্র হয়ে। এজন্য আল্লাহর নবী বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর, মুসলিম শরীফের হাদিস। পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহর কাছে কবুল হয়। আপনি যে পবিত্র হয়ে মসজিদে আসলেন, আপনি কি এই শিক্ষাটা নামাজ থেকে নিতে পারলেন যে নামাজ তো আপনাকে শুধু নামাজের বেলায় নয়, আপনার ব্যক্তি জীবনেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শিক্ষা নামাজ দেয়। অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন জীবনযাপন মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেয়। যত বেশি অপরিচ্ছন্ন থাকবেন, যত বেশি নোংরা থাকবেন, রোগবালাই হওয়ার সম্ভাবনা তত কম না বেশি। আমার ইসলাম এটা সায়েন্টিফিক এবং মানবিক একটি ধর্ম। এজন্য ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে এতটাই প্রায়োরিটি দিয়েছে। আল্লাহর নবী বললেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, এই পরিষ্কার পরিচ্ছন্নতা হলো মুমিনের ঈমানের একটি অংশ। সুবহানাল্লাহ পড়েন। তা আপনি নামাজে যাওয়ার সময় পবিত্র হয়ে গেলেন, কিন্তু এমনি এমনি আপনার দাঁত পরিষ্কার থাকে না, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আপনি কাপড় পরলে কাপড়ে ময়লা থাকে, আপনার শরীরে ময়লা থাকে, না না না, নো, এটা মুমিনের জীবনাচার হতে পারে, এটা মুমিনের জীবনাচার হতে পারে। আমার ইসলাম এটা শেখায় নাই। আপনাকে নতুন নতুন কাপড় পরা লাগবে না, যেটা আছে পরিষ্কার করে পরা লাগবে। প্রত্যেকদিন দামি দামি সাবান মাখা লাগবে না, আপনার সামর্থ্যের ভেতরে যা আছে ওইটা দিয়ে নিজের বডিকে পরিষ্কার করা। আপনি নখ ছোট রাখবেন, আপনি আপনার নিজেকে পরিপাটি রাখবেন, কারণ পরিপাটি ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজির জীবনী তো আপনারা পড়েন না? আল্লাহু আকবার। আমার নবীজির মতো স্মার্ট মানুষ, ফ্যাশনেবল মানুষ পৃথিবীতে আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। আল্লাহু আকবার। না গোলাবাজি না, চাপাবাজি না, এখানে আমি বলবো কিভাবে তিনি স্মার্ট, সেটাও আমি বলে দিব। তিনি কত স্মার্ট। আপনারা স্মার্টনেস আর ফ্যাশন বলতে এটা বুঝিয়েন না প্রত্যেকদিন নতুন নতুন কাপড় পরিধান করা। স্মার্টনেস মানে হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখা, গুছালো জীবনযাপন করা। আপনারা দাঁত ব্রাশ করেন কয়বার? কথা বলেন, অসুবিধা নেই, একটু শেয়ারিং থাকলে আলোচনা করতে মজা লাগবে। দাঁত ব্রাশ করেন কয়বার? আর চিকিৎসকরা বলে কয়বার? আপনারা আরো একবার কমাই ফেলছেন, সকালে একবার, রাতে আরেকবার। বলেন তো নবীজি মিসওয়াক করেছেন কয়বার? হ্যাঁ, না, উত্তর হয় নাই। কয়বার? কয়বার? 7 বার। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? আমরা বেশি স্মার্ট না নবীজি বেশি স্মার্ট? আরে বাপ রে বাপ, কয়বার? আপনারা বলুন হুজুর কেমনে? আসেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে? তিনি হচ্ছেন আল্লাহর নবীর সহধর্মিনী, যিনি আল্লাহর নবীকে কাছ থেকে দেখেছেন। সুবহানাল্লাহ। তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, নবীজি ঘুমাতে যাওয়ার আগে তার অভ্যাস ছিল তিনি মিসওয়াক করে ফেলতেন। ঘুম থেকে উঠে সবার আগে মিসওয়াক করতেন। কয়বার হয়েছে?
আরো 5 বার। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার মিসওয়াক করতেন, সুবহানাল্লাহ। তাইলে 2 আর 5 কত হইল? নবীজির চেয়ে স্মার্ট কেউ হইতে পারছে? আমার নবী যখনই যে জুব্বা পরতেন, পরিষ্কার পরিচ্ছন্ন জুব্বা পরেছেন। আমার নবী কত স্মার্ট ছিলেন এটা আমি বলা লাগবে না, তার আশেপাশের লোকজনের কাছ থেকে এবার শুনে নিন। আল্লাহর নবীর খাদেম ছিলেন সাইয়েদিনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর নবী এত পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতেন, মা শামামতু আনবারান কাত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতয়াবু মির রিহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু। তিনি বলছেন আল্লাহর নবী যখন আমাদের কাছ দিয়ে যেতেন, তার শরীর থেকে আমরা এমন সুগন্ধি পেতাম, তার সেই শরীরের সুগন্ধি আমাদের কাছে মিশকের সুগন্ধির চাইতেও আরো ভালো লাগতো। খালি সুবহানাল্লাহ বললে চলবে না, জবাব দেন। মানুষ পরিষ্কার থাকলে নোংরা, কিংবা মানুষ নোংরা থাকলে কি শরীর থেকে সুগন্ধ আসে না দুর্গন্ধ আসে? সুগন্ধি যেহেতু আসছে, তাহলে কি ছিলেন? পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। আপনার ঘামের গন্ধে মানুষ হাঁটতে পারে না, এটা ইসলাম নয়। ইসলাম বলছে পরিষ্কার থাকার কথা। আপনি মিসওয়াক করেন না, আপনি দাঁত ব্রাশ করেন না, কিও নামাজ থেকে এই আপনি শিক্ষা নিয়েছেন না? কি নামাজ থেকে শিক্ষা নিলেন? আপনার যে শার্ট আছে, যে গেঞ্জি আছে, ওইটাই পরেন, অসুবিধা নেই, কিন্তু পরিষ্কার করে পড়তে। আল্লাহর নবী কত স্মার্ট ছিলেন দেখেন, নিজেও যেমন স্মার্ট ছিলেন, সামনে অপরিচ্ছন্ন কাউকে পেলে তাকেও তিনি সংশোধন করে দিতেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আতানা রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী আমাদের কাছে আসলেন। এসে তিনি লক্ষ্য করলেন ফারাআ রাজুলান শাঈদান কদ তাফাররাকা শা'রু, এক লোকের চুল তিনি এলোমেলো উস্কো খুস্কো দেখলেন। উস্কো খুস্কো এলোমেলো চুল দেখে তিনি তাকে বললেন, আমা কানা ইয়াজিদু হাদা মা ইউসাক্কিনু বিহি শা'রা, এই লোকটা কি তার চুল আঁচড়ানোর জন্য, চুল পরিষ্কার করার জন্য কিছু পায় নাই নাকি? সুবহানাল্লাহ, কি নবী আমার! দেখেছেন চুল উস্কো খুস্কো। এই তোমার চুল উস্কো খুস্কো কেন? তুমি চুল পরিষ্কার, মাথা পরিষ্কার করতে পারো না? সুবহানাল্লাহ বলেন। এখন তো হুজুরদের চুল উস্কো খুস্কো থাকে, আপনাদের কথা কি আর বলতাম। অথচ এই হুজুররাই তো এরা কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল। আপনাকে দেখেই না মানুষ শিখবে। আপনি তো আপনার চুল এলোমেলো করে রেখেছেন, শুধু এই চুল এলোমেলো দেখেন। তিনি আরো কি বলছেন? জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী তো এই উস্কো খুস্কো চুলওয়ালা লোকটাকে বললেন, চুল ঠিক করো, মাথা ধুয়ে আসো। আরেকজনকে দেখলেন, দেখেন খুব মজার ঘটনা। ফারাআ রাজুলান আখার, আরেকজনকে দেখলেন, ওয়া আলাইহি থিয়াবুন ওয়াসিখা, কাপড় ময়লা, তার কাপড়ের মধ্যে ময়লা লেগে আছে, দেখে বললেন, আমা কানা হাদা ইয়াজিদু মা ইয়াগসিলু বিহি তাওবা, কি ব্যাপার, এই লোকটা কি তার কাপড় পরিষ্কার করার জন্য কোনো পানি পায় নাই নাকি? সুবহানাল্লাহ। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নির্দেশকার এবং নির্দেশ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজ তো এই শিক্ষা দিচ্ছে আপনাকে, আপনি পরিষ্কার থাকবেন। টুপি পরেছেন, পরিষ্কার করে পরেন। শার্ট পরেছেন, গেঞ্জি পরেছেন, পাঞ্জাবি পরেছেন, জুব্বা পরেছেন, পরিষ্কার পরেন। পরিষ্কার থাকেন, পরিচ্ছন্ন থাকেন। যত বেশি নোংরা থাকবেন, তত বেশি রোগবালাই আপনাকে ধরবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনাকে। নামাজ আমাদের কি শিক্ষা দেয়? আপনি আপনার ঘর বাড়ি পরিষ্কার রাখবেন, আপনি আপনার ঘর বাড়ি পরিষ্কার রাখবেন। আল্লাহ নবী বলেছেন, তাতহিরু আফনিয়াতাকুম ফাইনাল ইয়াহুদা লা তুতাক্কির আফনিয়াতাহা, তাবরানির হাদিস। আল্লাহ নবী বলছেন, ঘর বাড়ি এবং তার আঙিনাকে পরিষ্কার রাখো। আমাদের ঘর বাড়ির আঙিনা নাক দিয়ে যাইতে হয়। কেমন মুসলমান হলাম আমরা! আমি প্রায় সময় আফসোস করে বলি, আমার দেশে ইসলাম আছে, আমার দেশে ইসলাম আছে, কিন্তু মুসলমান নাই। আর ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইসলাম, সরি, আমার দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম, ভুল বলেছি আমি, আমার দেশে মুসলমান আছে, ইসলাম, পশ্চিমা বিশ্বে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। আমার কথা এখনো ক্লিয়ার না আপনারা? এবার একটু ভেঙে দিই। আমার দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম। পরিষ্কার থাকতে হবে, ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে, আবার রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, ইমাতাতুল আদা আনিত তারিকি সাদাকা, রাস্তা থেকে কেউ যদি কোনো কষ্টদায়ক বস্তু, কষ্টদায়ক কি বস্তু? ময়লা আবর্জনা মানুষকে কষ্ট দেয়, কষ্টদায়ক বস্তু মানুষকে কষ্ট দেয়, কেউ যদি এগুলো ফেলে দেয়, সদকা করলে যে সওয়াব হবে, আল্লাহ সেই সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। মিয়া সুবহানাল্লাহ তো কইলেন। রাস্তায় যে হেঁটে যাওয়ার সময় বড় বড় ইটের টুকরা দেখেন, বিড়াল কুকুর মরে পড়ে আছে, আপনি ফেলেন না কেন? ফেলে দেন, সদকার সওয়াব দিয়ে দিবেন কে? আমি বলছিলাম আমার দেশে মুসলমান আছে, ইসলাম নাই। এত মুসলমান, রাস্তাঘাট পরিষ্কার নাই। পশ্চিমা বিশ্বে গিয়ে দেখেন, রাস্তায় থুতু ফেললে জরিমানা দেওয়া লাগে, ময়লা ফেললে জরিমানা। আমি দুই একটা দেশ সফর করেছি আর কি, দেখছি ওখানে কিছু খেয়ে ফেলা যায় না, ডাস্টবিনে ফেলতে হয়, ফেললে জরিমানা আছে। আপনাকে ডলার, রিয়াল, দিরহাম জরিমানা করতে হবে, দিয়ে দিতে হবে। খুদ ইন্ডিয়ায় নয়া দিল্লিতে গেলে দেখবেন, আমি তো নয়া দিল্লি গিয়েছি, ওখানেও এই সিস্টেম। কলকাতায় এখন কিছু কিছু জায়গা আছে, আপনি সৌদি আরবে যান, দুবাইয়ে যান, লন্ডনে যান, আমেরিকায় যান, রাস্তাঘাটে কিছু ফেলতে পারবেন?
আর আমার দেশে তো রাস্তাঘাটে ডানে বামে ফেস্টুন, এটা সেটা, ময়লা আবর্জনা আছে। আস্তাগফিরুল্লাহ, এগুলো কি? এজন্য বলেছি মুসলমান আছে, ইসলাম ওই দেশে মুসলমান নাই, কিন্তু ইসলামের এই বিধানটা পরিষ্কার পরিচ্ছন্ন তারা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাহলে নামাজের 1 নাম্বার শিক্ষা হল, এটা ব্যক্তি জীবনের শিক্ষা, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। নামাজ থেকে এই শিক্ষা আমাদেরকে নিতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 2, কয়টা বলবো বলছিলাম? 3-4টা একেবারে প্রাইমারি লেভেলের, এরপরে যেগুলো বলবো হজম করতে পারবেন তো? পারবেন তো? আচ্ছা, নাম্বার 2, এক কথা বলিয়েন না। নামাজের 2 নাম্বার শিক্ষা হলো, নামাজ সকল মুসলমানদেরকে ভেদাভেদ ভুলে এক থাকার শিক্ষা দেয়। অর্থাৎ নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপনের শিক্ষা দেয়। কিরকম? আজান হয়ে যাওয়ার পর আমরা সবাই মসজিদে চলে যাই। আল্লাহ বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো, যাকাত দাও, আর মসজিদে গিয়ে যারা রুকু করে তাদের সাথে রুকু করো। তার মানে নামাজটা জামাতের সাথে আদায় করো। ভাইয়েরা আমার দিকে তাকান, এবার শোনেন, এই জামাতের সাথে নামাজ আদায় করতে গিয়ে চিত্রটা কি হয়? বাহিরে আপনারা এক একজন এক এক দল করেন, অসুবিধা নাই। নামাজের ভেতরে কোনো দলাদলি আছে নাকি? হার ভাঙে আপনারা মসজিদে এই চিত্র করছেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায়, সামনের কাতার আওয়ামী লীগ। অথবা আমরা কি বলি, কওমি মাদ্রাসার যারা কওমি সামনের কাতার, দ্বিতীয় কাতার আলিয়া, তৃতীয় কাতার সুন্নি, 4 নাম্বার আওয়ামী লীগ, 5 নাম্বার বিএনপি, 6 নাম্বার জাতীয় পার্টি, এরপরে অন্যান্য পার্টি। এরকম কোন ভাগ আমরা করি? জবাব দিতে হবে, করি। নামাজে গেলে দেখা যায় আওয়ামী লীগের পাশে বিএনপি দাঁড়ায়, গুতা মারে না, কিরে তুই আমার পাশে কেন, তুই না বিএনপি, পিছনে যা, মারে, দাঁড়িয়ে যায়। এই যে এক থাকে, নামাজে আপনারা এক থাকতে পারেন, বাহিরে কেন এক থাকতে পারেন না? আমার ভাইয়েরা, ইসলাম, আল্লাহ, রাসূল, কোরআন, হাদিস, এই মৌলিক বিষয়গুলোতে দলাদলি আর রাজনীতির কারণে কখনো বিভক্তিতে থাকা যাবে না। রাজনীতি যার যার, ইসলাম সবার। দলাদলি যার যার, কোরআন। স্লোগান দেন না কেন? রাজনীতি যার যার, বলেন এই স্লোগানটা শিখেন আজকে। রাজনীতি যার যার, আপনারা কি বলবেন? ইসলাম সবার, জোরে বলতে হবে। রাজনীতি যার যার, দলাদলি যার যার, কোরআন। শুধু যদি এই শিক্ষাটা আমরা নামাজ থেকে নিয়ে পৃথিবীর সমস্ত মুসলমানরা সংকীর্ণ মনে না হয়ে একটু উদার হয়ে আমরা আলিয়া, কওমি, সুন্নি, হেফাজত, জামাত, এটা সেইটা, আওয়ামী লীগ, বিএনপি, অর্থাৎ যারাই মুসলমান, আমরা যদি ভেদাভেদ ভুলে সব সময় ইসলামের ক্ষেত্রে এক থাকতে পারতাম, পৃথিবীতে কোনো ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করতে পারত না। মার খাচ্ছি কেন আমরা? আমরা ঠুনকো কারণে বিভক্তিতে। কওমির হুজুররা আলিয়ার হুজুরদেরকে দেখতে পারে না, আলিয়ার হুজুর কওমির হুজুরকে দেখতে পারে না, একজন আরেকজনকে দেখতে পারে না। কয় তুই সুন্নি, এই তুই ওয়াহাবি, তুই কওমি, তুই আলিয়া, তুই আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই জামাত। এই যে ফারাক, এই ফারাকের কারণেই তো আজ আমাদের এই অবস্থা। অধপতিত হতে হতে আমরা অধপতনের অতল তলদেশে নিপতিত হয়েছি। মুসলিম উম্মাহকে যদি এই অধপতনের অতল তলদেশ থেকে আমরা বের করে আনতে চাই, সংকীর্ণ মনটাকে প্রশস্ত করে দিতে হবে, সবাইকে বুকে টেনে নেওয়ার মন মানসিকতা অন্তরে লালন করতে হবে। নামাজ থেকে এই শিক্ষা নিয়ে যদি আমরা নামাজের বাহিরে প্রত্যেকটি প্ল্যাটফর্মে এক থাকতে পারি, দেখবেন আবারও এই পৃথিবীতে গোটা পৃথিবীর মুসলিমরা মুসলমানদের সামনে সর্বাবস্থায় পদানত হতে বাধ্য হবে। রব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যাও না। একতার মধ্যে একটা শক্তি আছে না নাই? বিচ্ছিন্ন হয়ে গেলেই বিপদ আছে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ঐক্যবদ্ধ হয়ে যাও। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনে তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারো, আমি তোমাদের উপরে রহমত করব। এই কথাটি বলেছেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 175 নম্বর আয়াতে বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। রব্বুল আলামিন বলছেন, অতঃপর যারা আল্লাহ এবং অতঃপর যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করে ঐক্যবদ্ধ থাকবে, দ্বীনের ব্যাপারে যারা এক থাকবে, রব্বুল আলামিন দয়া করে তিনি তাদেরকে তার রহমতের ভেতরে ঢোকাবেন, তাদের উপরে অনুগ্রহ করে তাদেরকে তিনি সোজা রাস্তা, হেদায়েতের রাস্তা দেখাবেন। খালি সুবহানাল্লাহ পড়ে মাহফিল থেকে যাইয়েন না ভাই। সুবহানাল্লাহর আওয়াজ ছোট হইলেও আমার আপত্তি নাই, কিন্তু আমার কথা হচ্ছে শিক্ষাটা নিয়ে যেতে হবে। এখানে আমি জানি আওয়ামী লীগের মানুষ এসেছে, এখানে বিএনপির মানুষ এসেছে, এখানে জামাত, হেফাজত, জাতীয় পার্টি, চরমুনাই সব দলের মানুষ এসেছে।
আমরা বিভিন্ন দলের মানুষ থাকলেও আমাদের তো আসল পরিচয় ভাই একটা, আমরা কি? কথা কর না কেন ভাই? আমরা কি? মুসলমান হিসাবে এক ভাই আরেক ভাইকে শ্রদ্ধা করতে শিখুন, ভালোবাসতে শিখুন। এসব রাজনৈতিক মতপার্থক্য ভুলে যান, ইমানের ক্ষেত্রে সবাই এক হয়ে যান। দেখবেন এই পৃথিবীতে আমরা যে আমাদের অতীত গৌরব আমরা হারিয়ে ফেলেছি, সেই অতীত সোনালী ইতিহাস আমরা আবারও ফিরে পাবো ইনশাআল্লাহ। আমাদের প্রভু কয়জন? নাকি আওয়ামী লীগের একজন, বিএনপির আরেকজন? নবী কয়জন? কিতাব কয়টা? নাকি দুইটা? তাহলে আমরা আলাদা কেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। এক হয়ে যেতে হবে, এক প্ল্যাটফর্মে আসা লাগবে। যখনই আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারবো, দেখবেন এই দেশে কোনো রাম বাম নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধীরা ইসলামের শারের উপরে আক্রমণ করার ন্যূনতম সাহস দেখাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এক বানিয়ে দাও, আল্লাহ তাআলা আমাদেরকে এক আর নেক বানিয়ে দাও। মুখে কি ঠাড়া বললো নাকি? একটু আমিন কই তো মন চায় না? খাইয়া আসছেন সবাই? খান নাই? কে হাত তোলেন তো। কেউ মারুক ভাই, অনেকে তো খায় নাই। তোমার ব্যবস্থা করছেন আপনারা? আছে আছে, আরে ঠিক আছে, বাড়িতে গিয়ে আমরা খাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই 20-25 মিনিট থাকা যাবে না? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। তাহলে নামাজের 2 নাম্বার শিক্ষাটা কি দেখি, বলেন তো, কে বলতে পারেন 2 নাম্বার শিক্ষাটা কি? সব ঐক্যবদ্ধ থাকা। সব কি থাকা? এক থাকবেন তো? নাকি এলাকায় কিলাকিলি গুতাগুতি আছে? নাই, মাশাআল্লাহ। আল্লাহ যেন এই পরিবেশ ধরে রাখার তৌফিক আপনাদেরকে দান করেন। নামাজের কয়টা শিক্ষার কথা বললাম? মাঝে মাঝে ক্লাস টেস্ট হবে, পেছনের গুলো মনে রাখতেছেন কিনা? 1 নাম্বার কি বলেছিলাম? মাশাআল্লাহ। পরিষ্কার থাকবেন তো, এখন থেকে পরিচ্ছন্ন থাকবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার। নাম্বার 3 নাম্বার হচ্ছে সালাত টিচ আস টু বিল্ড এ সোসাইটি অফ ইকুয়ালিটি, ব্রাদারহুড এন্ড নন ডিসক্রিমিনেশন। নামাজ আমাদেরকে সাম্য, মৈত্রী এবং ভেদাভেদহীন একটি সমাজ গঠনের শিক্ষা দেয়, সুন্দর সমাজ গঠনের শিক্ষা নামাজ দেয়। There is no class discrimination in salat. নামাজের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য, কথা কর না কেন, আছে? আচ্ছা, নামাজে এক কোটিপতির পাশে রিকশাওয়ালা দাঁড়িয়েছে। কোটিপতি কি বলতে পারবে? এই বেটা রিকশাওয়ালা, তুই জানোস আমি কে? চট্টগ্রামের সবচেয়ে বড় বিজনেস ম্যাগনেট, তুই আমার পাশে দাঁড়াইছ কেন? পিছনে যা। বলতে পারবে? তুমি যত বড় বিজনেস ম্যাগনেটই হও না কেন, এই নামাজে আসলে বিজনেস ম্যাগনেটওয়ালা লোকটাও গোলাম কার? রিকশাওয়ালাও গোলাম কার? এমনকি কোনো প্রধানমন্ত্রীর পাশে যদি কোনো কুলিওয়ালা ঠেলাওয়ালা দাঁড়ায়, প্রধানমন্ত্রীরও ক্ষমতা নাই তাকে সরিয়ে দেওয়ার, কারণ মসজিদে ঢুকলে প্রধানমন্ত্রী আল্লাহর গোলাম, কুলিওয়ালা ঠেলাওয়ালা ও কার গোলাম? কোনো ভেদাভেদ আছে? এই জন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। আপনার ঘরের চাকর যদি, দারোয়ান যদি আপনার পাশে দাঁড়ায়, আপনি তাকে ঠেলাইয়া দিতে পারবেন? কারণ দুইজনই তখন কার গোলাম? আরে নামাজে তারে ঠেলাইয়া দেন না, কিন্তু আপনি তো তাকে নিয়ে এক ডাইনিং টেবিলে ভাত খাইতে পারেন না। এই বুঝি আপনি নামাজ থেকে শিক্ষা নিলেন? আফসোস আপনার জন্য। আপনি কি কোনোদিন আপনার ড্রাইভারের সাথে বসে ভাত খেয়েছেন? আপনি কি কোনোদিন আপনার বাসার দারোয়ানের পাশে বসে ভাত খেতে পেরেছেন? আমার মা বোনরা যারা শুনছেন, আপনারা কি বাসার কাজের বুয়ার সাথে বসে কখনো খেতে পেরেছেন? এই বুঝি নামাজ থেকে আপনি শিখেছেন? আপনি ভিআইপি সিরিয়াল আলাদা করে ফেললেন আর এদেরকে আলাদা করে ফেললেন, এই বুঝি নামাজ আপনাকে শেখালো না? আরে আমার নবী তো বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, আলা আলা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন। আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, আবার অনারবের উপরে কোনো আরবেরও শ্রেষ্ঠত্ব। ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমার। কালোর উপরে সাদার যেমন শ্রেষ্ঠত্ব নেই, তেমনি সাদার উপরে কালোরও কোনো শ্রেষ্ঠত্ব। আল্লাহর কাছে মর্যাদা নির্ণীত হয় তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি, তার দাম আল্লাহর কাছে তত। নামাজ থেকে এই শিক্ষাটা নিতে হবে ভাই, এই শিক্ষাটা নিতে হবে। সমাজে সবাই মিলেমিশে বাস করতে হবে। রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর,
লেবার, এরপরে আপনার প্রভাবশালী মানুষ, শিক্ষিত অশিক্ষিত সবার সাথে আপনাকে মিলেমিশে চলতে হবে। এখন আমরা কিছু পড়াশোনা করলে ভাবসাব নিয়ে নেয়, গরিব মানুষকে সালাম দেয় না, হাত মিলায় না, এই বুঝে নামাজ আপনারা শিখাইছে না। আপনি গরিব মানুষকে বলে সালাম দেন, হাত মিলান, বুকে টেনে নেন, বোঝা যাবে নামাজ আপনাকে এই সাম্য, মৈত্রী এবং ভেদাভেদহীন জীবনযাপন করতে নামাজ আপনাকে শিখিয়েছে। নইলে বোঝা যাবে আপনি নামাজ পড়েন, ডিউটি পালন করেন, নামাজের শিক্ষা জীবনে নিতে পারেন নাই। ঠিক কিনা? আমার কথা আপনারা রাগ করছেন না তো? সামনে কিন্তু কিছু সেন্সিটিভ কথা আসবে, রাগ করবেন না তো বললে? বাস্তবিক কথা আমাকে বলতে হবে, আর আপনাদেরকেও সংশোধনের মানসিকতা নিয়ে শিখতে হবে। তাহলে আমাদেরকে হেদায়েত দিবেন কে? তাহলে নামাজের 3 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ভেদাভেদহীন সুন্দর একটি সমাজ গঠনের শিক্ষা দেয়। এই শিক্ষা অর্জনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। 3 নম্বরটা মনে থাকবে। নাম্বার 4, নামাজের 4 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতার শিক্ষা দেয়। কারণ প্রত্যেকটি নামাজ সময়ানুবর্তিতার উপরে ফরজ হয়েছে। এক এক নামাজের এক একটা টাইম আছে না? রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজকে নির্দিষ্ট সময়ানুবর্তিতার ভিত্তিতে ফরজ করা হয়েছে। ফজরের নামাজের এক সময়, যোহরের নামাজের আরেক সময়, আসরের এক সময়, মাগরিবের এক সময়, এশার নামাজের। এই যে টাইম টু টাইম একজন মুসল্লি এসে যেভাবে নামাজ আদায় করে, এখান থেকে অন্তর্নিহিত শিক্ষা নিতে হবে। আপনি মরার আগ পর্যন্ত একজন মুমিন হিসাবে টাইম টু টাইম সব কাজ করবেন। এখন টাইম টু টাইম সব হয় না। মনে করেন, দেখবেন আমাদের দেশে এটা একটা কমন চিত্র, পোস্টার কিংবা কোনো অনুষ্ঠানের ব্যানারে যদি লেখা থাকে শুরু হবে বিকাল 3টায়, পাবলিক জানে বুঝছি এটা 5টায় শুরু হবে। ঠিক না? এরকম একটা মেন্টালিটি হয়ে গেছে, কয় দেখছো 3টায় লেখা, 5টায় শুরু হবে। এরপরে সময়ের প্রতি আমাদের কোনো সচেতনতা নাই। সকালের খাবার দুপুরের খাবার, এই ছাত্র ভাইরা শোনো, খেলার টাইমে ঘুমাও কেন? ঘুমানোর টাইমে খেলাও, পড়ার টাইমে ঘুমাও। এটা নামাজ থেকে তুমি কি শিখছো? নামাজ থেকে তোমাকে সময় সচেতনতার জ্ঞান দিতে হবে, সময়ের প্রতি যত্নবান হওয়া লাগবে। সময় এটি চলে গেলে আর ফিরে আসে। আর আমাদের জীবনটা কি? ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা আনতা আইয়াম ইদা যাহাবা ইয়াউমান যাহাবা বা'দুক। তিনি বলছেন, হে আদম সন্তান, তোমার জীবন তো সময়ের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। তোমার জীবনটা হচ্ছে সময়ের সমষ্টি। যখন সেখান থেকে একটা দিন যায়, তোমার জীবন থেকে কিছু জিনিস চলে। এই সময় আছে বলে আমরা আছি, সময়টাই হলো জীবনের সমষ্টি। এই সময়কে কাজে লাগাতে হবে। এখন তো কয়টার গাড়ি কয়টায় যায় আমরা নিজেরাও। কমলাপুর রেলওয়ে স্টেশনে এক লোক বসে আছে, তার ট্রেন 11টায় ছাড়বে, বসে আছে স্টেশনে, ভাবতেছে বাংলাদেশ তো না জানি কখন আসে, বসে আছে বেচারা। হঠাৎ করে 11টা বাজার 5 মিনিট আগে হুইসেল শুনতে পেয়ে বেচারা খুশি হয়েছে। আরে বাংলাদেশে এটা সম্ভব, একেবারে টাইম মতো চলে আসতেছে, মনে টাইম মতো ছাড়বে, উঠে গেছে। একজন বলে, ভাই উঠিস না, বস, এটা গতকাল রাত 11টার ট্রেন, আজকে 11টায় আসছে। এরকম হয় কিনা? হয় কিনা? আরে ভাই, আপনি রেলের কথা বাদ দেন, এখন বিমানবন্দরে এগুলা হয়, বিমানবন্দরে এগুলো আরো বেশি হয়। আমরা অহরহ এগুলোর শিকার। যেই নামাজ মুসলমানকে সময়ের প্রতি যত্নবান হওয়ার শিক্ষা দেয়, এই মুসলমানরাই সময়কে অবহেলা করে বলে আজ জাপানিরা উন্নতি অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে, কারণ তারা সময় সচেতন। আমরা মুসলমান হওয়ার পরও সময় কাজে লাগাই না, গুরুত্ব দিন, আমরা পিছিয়ে আছি। ঠিক কিনা? জাপানিরা এত উন্নত হয়েছে কেন? আত্মীয় স্বজন জাপানে থাকলে জিজ্ঞেস করবেন। আমার কিছু রিলেটিভ, আমার কাজিনরা জাপানে থাকে, আমার কিছু কাজিন, আমার আত্মীয় স্বজন কিছু জাপানে থাকে, তারা আমার সাথে বিষয়গুলো শেয়ার করেছে। এবং ইউটিউবে আপনারা দেখবেন জাপানের ট্রেনগুলো কিভাবে টাইম টু টাইম রেলওয়ে স্টেশনে চলে আসে, সেকেন্ড সহ। তারা উন্নত হবে না তো আমরা উন্নত হবো নাকি? আমাদের 10টার গাড়ি কয়টায় যে আমরা নিজেরাও স্টেশন মাস্টারকে গিয়ে বললে ভাই আমিও জানি না, আমিও ঘুমাই, তাই আমিও ঘুমাই, তুমিও ঘুমাও, বসে বসে অপেক্ষা করো। তো নামাজ থেকে সময় সচেতনতার শিক্ষা নিতে হবে। পেছনে শোনা যাচ্ছে না? মাইক তো ঠিক আছে মনে হচ্ছে। এখন ওই মাইক কি চলে না? ওইটা, এইটার লাইন দাও। আচ্ছা সম্মানিত ভাইরা, তাহলে নামাজ 4 নম্বর শিক্ষা দিল সময়ানুবর্তিতা। নাম্বার 5, নামাজ আমাদেরকে আনুগত্য, দাসত্ব আর বন্দেগীর শিক্ষা দেয়। কারণ প্রত্যেকটি মুহূর্তে নামাজে গিয়ে আমরা যার আদেশ পালন করি তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন। আমরা 5 ওয়াক্ত নামাজে গিয়ে যার আদেশটা পালন করি তিনি কে? ওই আল্লাহর আদেশ পালন করার জন্য যেমন নামাজে যান, এখান থেকে শিক্ষা নিতে হবে ওই আল্লাহর হুকুম পালন করে জীবনের সকল ক্ষেত্রে অন্যায় থেকে বেঁচে, আরাম থেকে বেঁচে হালাল পথে জীবনযাপন, সৎ পথে জীবনযাপন করা লাগবে। আল্লাহর গুলামি সব জায়গায় করতে হবে। শুধু নামাজ হলে আপনি আল্লাহকে ভয় করে নামাজে চলে যাবেন আর সকল জায়গায় আল্লাহর গুলামির বিপদ জীবনযাপন করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত গুলামি করা লাগবে কার? তাহলে যে আল্লাহর গুলামি করার জন্য নামাজে হাজিরা দেন, ওই আল্লাহর গুলামি করার জন্য গোটা জীবন তার আদেশ মেনে চলতে হবে। এটা নামাজের একটি অন্তর্নিহিত শিক্ষা।
ভাইরে মাইক যা আছে শুনেন, এরকম বললে আমার কনসেন্ট্রেশন ব্রেক হবে। এখানে একটা তাল আছে, এই তাল নষ্ট হয়ে যাবে, শোনা যাচ্ছে না কথা। এটাও তো আর একটা কথা, এইটা না আসলে জবাব দিছে কেমনে এরা। মাইকম্যানকে দোষ দিয়ে কি করবেন বলেন, আর মাইক যেমন সার্ভিসও তেমন। এটা তো বললে আপনারা আবার রাগ করে ফেলতে পারেন, রাগ করেন না আপনারা। একটা মাহফিলে একজন ওয়াইজ, একজন আলোচক 1-1.5 ঘন্টা আলোচনা করে তো আরো মানের মাইক্রোফোন লাগে আসলে। একটু ভালো মাইক সার্ভিস হইলে তখন বক্তাও কথা বলে মজা পায়, মানুষও শুনে মজা পায়, এটা আপনারা খেয়াল রাখবেন। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, এই ভাইরা বসো বসো, ডিস্টার্ব করো না, উঠিও না। কয়টা বলছি? 5টা। কয়টা বলছি? এই 5টাই ছিল লম্বা, বাকি 10টা খুব ছোট। অনেকে ভাবতেছেন হুজুর এখনো 5 নম্বরে আসলো, কোন সময় যে 15 নম্বরে যাবে। এই 5টাই বড় পয়েন্ট ছিল, বাকিগুলো ছোট। আমরা বেশি সময় নিব না ইনশাআল্লাহ। নামাজের 6 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? পুরুষ হোক নারী হোক, সতর ঢেকে নামাজ আদায় করা ফরজ। তো নামাজেই শুধু আপনি পর্দা করবেন আর নামাজের বাইরে বেপর্দা জীবন যাপন করবেন, এটা তো নামাজ থেকে আপনি শিক্ষা নিতে পারলেন না। নামাজে যেমন আপনি পর্দা করেন, সতর ঢাকেন, আল্লাহর আইন মানেন, নামাজের বাহিরে আপনার প্রাত্যহিক জীবনযাপনে ওই আল্লাহকে ভয় করে পর্দার বিধানকে মান্য করে চলতে হবে। আমার ভাইয়েরা, আমার বাবারা, 14 জন নারী ছাড়া অন্য কারোর সাথে অপ্রয়োজনে দেখা তো দূরের কথা, কথাও বলা যাবে। পর্দার এই বিধানটা কার? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলছেন নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। আদেশটা কার? যুবক তরুণ ভাইয়েরা, রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে, মায়া ফুয়াদেরকে দেখলে তাকায় থাইকো না। মেয়েদেরকে ইজ্জত করো, সম্মান করো, কারণ নারীর ইজ্জত সম্মান দিয়েছেন কে? পর্দার বিধান প্রাত্যহিক জীবনে মেনে চলতে হবে। বিধানটা কার? আমার মায়েরা বোনেরা, 14 জন পুরুষ ছাড়া বাকি পুরুষদের সামনে যেমন তেমন ভাবে বের হওয়া যাবে। মা বোনদেরকে পর্দা করাবেন, এটাই তো নামাজ আপনাদেরকে শেখায়। অনেক ভাইয়েরা মা বোনদেরকে বেপর্দা বের করে দেয়। সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া এইসব অঞ্চলে পর্দা থাকলেও অনেকে আবার ছবি আপলোড করে দেয় না? ছবি কি আপনারা দেন নাকি ফেসবুকে? বউয়ের ফটো, নিজের বউয়ের ফটো ফেসবুকে দিছে, একজন কমেন্ট করছে, ওয়াও ভাবিকে হ্যাপি লাগতেছে। এর রিপ্লাই দিয়েছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন থ্যাংক ইউ বলে না, থ্যাংক ইউ বলে। আরেকজন বলে, ওয়াও ভাবিকে জুস লাগতেছে। দেখছেন অবস্থা, কার জুস কে খায়? একজন ভাই ফেসবুকে ফটো আপলোড করলো, ছোট ভাই একটা জিজ্ঞেস করলো, ভাই ভাবির ফটোটা ফেসবুকে দিলেন কেন? কয়, ভাই তুমি জানো না তোমার ভাবি কত যে সুন্দরী, আমার বউটাকে তো আমি ঘরে সবসময় দেখি। চিন্তা করলাম ফেসবুকে আমার সাথে যারা যুক্ত তারা তো কেউ জানে না, তাদেরও তো একটা হক আছে। এরকম ফেসবুকবাসীদের হক আদায় করে ফেসবুকের মানুষকে নিজের মা বোনদের, নিজের বউয়ের ফটো কারা কারা দেখান? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি, সব আল্লাহর। টাইমলাইন চেক করলে কিন্তু পাওয়া যাবে, অলিগিরি ছুটে যাবে। যেসব লোকেরা তাদের ঘরের মা বোন এবং স্ত্রীদের ছবি ফেসবুক, হোয়াটসঅ্যাপের স্টোরি, মেসেঞ্জারের স্টোরিতে আপলোড দেয়, এই সকল লোকদের আত্মসম্মান বোধ বলতে কিছুই নেই। আপনার আত্মসম্মান বোধ থাকলে আপনি এই কাজ করতে পারতেন না। আপনার মা বোন, আপনার স্ত্রী, তাদেরকে আপনি পর্দা করাবেন। এদের সৌন্দর্য বাহিরে আপনি প্রকাশ করে বেড়াচ্ছেন কেন? ফেসবুকে দিচ্ছেন কেন? নিজের বউ মানুষকে দেখাচ্ছেন, আপনার বউয়ের সৌন্দর্য আপনি উপভোগ করেন, মানুষ দেখে মানুষের হক আদায় করেন কেন? লজ্জা করে না আপনার? আত্মসম্মান বোধ নেই আপনার ভেতরে? যদি আত্মসম্মান বোধ থাকে তাহলে এই কাজ কারবার বন্ধ করেন, যা করছেন তওবা করেন, যেগুলো দিচ্ছেন ডিলিট করবেন ইনশাআল্লাহ। নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। নাম্বার 7, 7 নাম্বার হলো নামাজ আমাদেরকে সুশৃঙ্খল জীবনযাপনের শিক্ষা দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। এই যে এত উশৃঙ্খলা করি আমরা নামাজে যখন দাঁড়াই, নামাজে যখন আমরা দাঁড়াই, এটা কয় নাম্বার চলছে বলেন তো? নামাজে যখন দাঁড়াই আমরা কি এলোমেলো হয়ে দাঁড়াই না কাতার সোজা করে দাঁড়াই? আমাদের দেশে ম্যাক্সিমাম মসজিদে একটি আমল হয় না, অনেক জায়গায় হয়। হজ এবং ওমরা করেছেন অথবা হারামাইন শরীফাইনে সালাত আদায় করছেন কে কে? একটু কষ্ট করে হাত তুলেন তো। হজ এবং ওমরা অথবা মসজিদে হারাম, মক্কা মদিনায় নামাজ পড়ছেন কে কে? একটু হাত তুলেন না দেখি, কম দেখতেছি। আচ্ছা, আপনারা অনেকে ফেসবুকে দেখবেন, সেখানে আমি তো একাধিকবার গিয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে নামাজে দাঁড়ালে ইমাম সাহেবরা একামত শেষে দিয়ে বলে ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু, অথবা বলে সাফফু সুফুফাকুম ওয়া তারাসু। এগুলো আল্লাহর নবীর আমল। ইমাম সাহেব ভাইরা যারা এসেছেন, আমার সম্মানিত ইমাম খতিব ভাইরা যারা এসেছেন, আপনারা এগুলো বলবেন, এই শব্দগুলো আপনারা শিখবেন। ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াতাদিলু, অথবা সাফফু সুফুফাকুম ওয়া তারাসু। অর্থ কি? বিনীত হয়ে যাও, বিনয়ী হয়ে, কাতারবদ্ধ হয়ে সারিগুলো সোজা করে দাঁড়িয়ে যাও। আরবি না পারেন বাংলায় বলেন। এই যে নামাজে সারিবদ্ধভাবে দাঁড়ায়, এখানে যদি তাবারুক দেন, বলেন ভাই একটু লাইন ধরো, দেখবেন সব বেলাইন হয়ে যাবে। এই বুঝে নামাজ থেকে শিখছেন। ব্যাংকে লাইন ধরে দাঁড়াতে হয়। এক ভাই লাইন ধরে দাঁড়াইছে, ওটা এদিকে খেয়াল করছে, আরেকজন পেছন থেকে গিয়ে সামনে চলে গেছে।
এরকম আছে? আইরে মুসল্লি, এই শৃঙ্খলা নামাজ আপনাকে শিখিয়েছে না? আপনি তো নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়ান, এই যে শৃঙ্খলিত। আবার নামাজে গেলে একজন ইমাম খুতবা দেয় আর সবাই কি থাকে, কি থাকে? নামাজের বাইরে দেখা যায় কোনো একটা মিটিং এ বসছে, সবাই সবার উপরে কথা বলে। আছে আছে এরকম? তো নামাজ থেকে এই ভদ্রতা আপনি শিখলেন না, নামাজ থেকে শৃঙ্খলিত জীবনের শিক্ষা নিতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 8, কষ্ট হচ্ছে না তো আপনাদের? দেখছেন 8 নম্বরে চলে আসছে, শেষ হয়ে যাচ্ছে। নামাজের 8 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। সবাই বলেন তো এই পয়েন্টটা কি বললাম? নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের। কেমনে? নামাজেও একজন নেতা লাগে কি লাগে না? নেতা এটা বাংলা শব্দ না আরবি শব্দ? মুখে কি ঠাডা পড়ছে আপনাদের? নেতা, নেতা বাংলা না আরবি শব্দ? বাংলা। এর ইংরেজি কি? লিডার। আরবি কি? ইমাম। তাহলে নামাজেও একজন নেতাকে দাঁড় করানো লাগে, এই নেতাকে বলা হয়। ওই নেতা যদি, নামাজের ইমাম যদি তার কোরআন তেলাওয়াত শুদ্ধ না হয়, উনার বউ যদি পর্দা না করে, উনি যদি সুন্নত মোতাবেক জীবন পরিচালনা না করেন, উনি যদি অন্যায় অপকর্মের সাথে সম্পৃক্ত থাকেন, এই ধরনের কোনো লোককে কি আপনারা হারবাঙের কোনো জায়গায় মসজিদের ইমাম হিসাবে নিয়োগ দিবেন? ইস, কি সচেতন আপনারা! আপনারা কোরআন তেলাওয়াত শুদ্ধ, মাসআলা মাসাইল জানে না, কোরআন হাদিস জানে না, এমন ব্যক্তিকে নামাজের ইমাম বানাতে চান না। কিন্তু সুদখুর, ঘুষখুর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, জুলুমকারী লোকদেরকে আপনারা আবার সমাজের নেতা বানাতে চান। এই বুঝে নামাজ থেকে আপনি শিখছেন না? আহারে মুসল্লি, আফসোস লাগে আপনার জন্য। এই নামাজ আপনাকে এটা শিখাইছে না? অযোগ্য কোন লোককে যেমন মসজিদে ইমামতির জন্য দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে কোন অন্যায় অপকর্মী, কোন জালেমকেও সমাজ কিংবা রাষ্ট্রের নেতা বানানো যায় না। তাকবীর তো দিয়েছেন ভাই, তাকবীর দরকার আছে একটু আবেগ অনুভূতির জন্য, কিন্তু বলেন দুঃখ রাখবো কোথায়? তাকবীর দিয়েও কি হবে? ওই দিন এক জায়গায় আমাকে মাহফিলের আলোচনার বিষয় দিছে কি জানেন? কয় হুজুর, সমাজ বিনির্মাণে কি করা দরকার, এই বিষয়ে ওয়াজ করেন। তো আমি বললাম, সমাজ বিনির্মাণ করতে হলে সমাজ বিনির্মাণ করে কারা? সমাজের দায়িত্ব পায় যারা, সমাজের দায়িত্ব পায়। আলোচনার সারমর্ম ছিল এরকম, ফিনিশিং দিলাম এইভাবে, আপনারা মসজিদের ইমাম একজন বানিয়ে আর সমাজের ইমাম আরেকজনকে বানিয়ে হুজুর আরেকজন এনে ওয়াজ করতে দিচ্ছেন যে হুজুর সমাজ বিনির্মাণের ওয়াজ করেন। আল্লাহ এবং রাসূলের ইসলাম কেমন ছিল শুনেন। আল্লাহর ইসলাম ছিল, রাসূলের ইসলাম ছিল, মসজিদের ইমাম হবে যে সমাজ এবং রাষ্ট্রের ইমাম হবে সে। ঠিকঠাক বললেই শুধু হবে না, প্রমাণও দেওয়া লাগবে। আমার নবীজি ওফাতের আগ পর্যন্ত মসজিদে নববী ইমাম ছিলেন, নাকি অন্য কেউ ইমাম ছিল? তিনি ইমামতি নিয়ে ব্যস্ত থেকে মদিনার রাষ্ট্র পরিচালনার এই দায়িত্ব আরেকজনকে দিয়েছে? নো, রাষ্ট্র পরিচালনায় তিনি ইমাম, নামাজেরও তিনি। আমার নবীর পরে 4 জন খলিফা, খুলাফায়ে রাশেদার আমল, তারা সকলেই ইমামতি করেছেন, আর রাষ্ট্র পরিচালনার ইমামতি আরেকজনকে দিয়েছে। এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। আমরা যেদিন থেকে সমাজের ইমাম একজন আর মসজিদের ইমাম একজন করে দিয়েছি, যেদিন থেকে আমরা মসজিদ আর সমাজের ইমামকে আলাদা করে দিয়েছি, সেদিন থেকে আমাদের নৈতিক অধপতন শুরু হয়েছে। তাহলে আমরা কবে আবার সোনালী জায়গায় ফিরে যাব? তখন যাব মসজিদ আর সমাজের ইমাম যখন একজনকে বানাতে পারবে। আমি আর এর চেয়ে বেশি বলতে চাই না, আর নিচেও নামতে পারবো না, সোজা কথা বলে গেলাম। আলেম ওলামারা শুধু মসজিদ নিয়ে বসে থাকলে হবে না, যেই কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করতে হয়, একই কোরআন দিয়ে আল্লাহর জমিনটাকেও পরিচালনা করা লাগবে। আদেশ টাকা। এজন্য মসজিদে অযোগ্য লোককে যেমন আমরা ইমাম রাখি না, তেমনি মুসলমান সমাজে কোনো চুর বাটপারকেও সমাজের নেতা বানানো যায় না। এটা নামাজের অন্তর্নিহিত। এই শিক্ষাটা নিতে পারলে তো সমাজ এত খারাপ হইতো না। এটা তো নাই এই শিক্ষা। আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও। নামাজের 9 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। নামাজি ইমাম কয়জন? নামাজি ইমাম কয়জন? এক ইমামের পেছনে যদি 1 কোটি মুসল্লিও দাঁড়ায়, সবাই একজনকে অনুসরণ করে, সে ইমাম। সে কে? আপনার মুসলমানদের সমাজে যদি মুসলমান নেতৃত্ব থাকে, মুসলমান নেতৃত্ব বললে শুধুমাত্র নাম মুসলমান হইলে চলবে না, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের বিধান মোতাবেক যারা সমাজ রাষ্ট্রে নেতৃত্ব পরিচালনা করে, এমন নেতৃত্ব থাকলে তাকেও মুসলমানদের মেনে চলা বাধ্যতামূলক এবং ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ আর রাসূলের আনুগত্য করো এবং এরপরে তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে,
উলিল আমরের সংজ্ঞা একেবারে সহজ বাংলায় আমি বলি, আল্লাহ এবং রাসূলের বিধান বাস্তবায়নে যারা নেতৃত্ব দিচ্ছে এদের অনুসরণ করো। তাহলে নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শেখায়। নাম্বার 10, নামাজের 10 নাম্বার শিক্ষা হলো নামাজ নেতার প্রতি সংশোধনী দিতেও আমাদেরকে শিক্ষা দেয়। নামাজে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যদি সূরা ফাতিহা শুরু না করে পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, পেছন থেকে লোকমা যাবে কেউ ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। নামাজি ইমাম সাহেব যদি এক সেজদা দিয়ে উঠে যান লোকমা দিবেন না? ভুল পড়লে লোকমা দিবেন না? ঠিক তেমনি ভাবে ইসলামী সমাজে কোনো শাসক ভুল করলে তাকেও লোকমা দিতে হবে যে আপনি ভুল করছেন, এটা আপনি ঠিক করেন। আর শাসকেরও এই মানসিকতা থাকতে হবে, আমার জনগণ আমাকে ভুল ধরাই দিলে আমি জনগণের উপরে জুলুম করবো না, বলবো না বেটা তোর সাহস তো কম না, আমার ভুল ধরস, এটা না বলে বলতে হবে ঠিক আছে ভাই পরামর্শ গ্রহণ করলাম, নিজেকে শুধরে নিব। এই শিক্ষা নামাজ থেকে নেওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচিত হলেন একই কথা বললেন, যতক্ষণ আমি আল্লাহ আর রাসূলের আনুগত্যের ভেতরে থাকবো ততক্ষণ আমাকে অনুসরণ করো, যখন আমি এর বাইরে চলে যাব আমাকে সংশোধন করে। এটা নামাজের কত নম্বর শিক্ষা? 10 নম্বর শিক্ষা। নামাজের 11 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তনের শিক্ষা দেয়। আপনার ইমাম সাহেব বারবার ভুল করছে, তখন আপনি কি নামাজ পড়বেন আর তার পেছনে টেনে এনে আরেকজনকে ইমাম বানাবেন? আপনি আপনার সমাজে অযোগ্য কোনো লোককে, অন্যায় অপকর্মকারী লোককে বারবার ইসলামী সমাজে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তাকে বারবার সতর্ক করা হচ্ছে, সাবধান হচ্ছে না, ঘাট ধরে নামায়া আরেক জায়গায় আরেকজনকে সেখানে বসাই দিতে হবে, ঠিক কিনা? এটি হচ্ছে নামাজের 11 নম্বর শিক্ষা। নামাজের 12 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। জোরে কোন তো কিসের শিক্ষা দেয়? ফজরের নামাজে দাঁড়িয়েছেন, ইমাম সাহেব সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনি নামাজ একা একা শেষ করে চলে যেতে পারবেন? যতই নামাজ লম্বা হোক ধৈর্য ধরে থাকতে, এখান থেকে ধৈর্যের শিক্ষা নেওয়া লাগবে। জীবন পরিচালনার ধৈর্য লাগে ভাই। এই জীবনে বালা মুসিবত আসবে, জীবনে দুঃখ কষ্ট যাতনা আসবে, জীবনে চলতে গেলে বহু বাধা বিপত্তি আসবে। এই বাধা বিপত্তি কষ্ট যাতনা দুঃখ ক্লেশ এগুলোকে ওভারকাম করার জন্য সবরের নীতি অবলম্বন করে চলা লাগবে। নাম্বার 13, নামাজের 13 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে জীবন সংশোধনের। আচ্ছা, আপনি নামাজে যদি ভুল করে ফেলেন, কোনো ওয়াজিব যদি ছুটে যায়, নামাজে যদি কোনো ভুল করে ফেলেন, এই ভুল নামাজটাকেও শুধরাবার একটা বিকল্প নিয়ম আছে, সেটার নাম কি? মাশাআল্লাহ, সাহু সেজদা দিতে হয়। এই সাহু সেজদা দিলে আপনি নামাজটাকে আবার সংশোধন করে ফেলতে। আপনার আমার জীবন পরিচালনা করতে গিয়ে, জীবনে চলতে গিয়ে আমাদের ভুল ভ্রান্তি হয় কি হয় না? কারণ শয়তান আমাদের দুশমন, আমাদেরকে গুনাহের দিকে সে নিয়ে যেতে চায়। নামাজে যেমন ভুল করে ফেললে সাহু সেজদা দিয়ে নামাজ ঠিক করা যায়, ঠিক তেমনি ভাবে শয়তানের ধোকায় পাপ করে ফেললে আল্লাহ তাওবার নিয়ম খোলা রেখেছেন, তাওবা করেও ভালো হওয়ার সুযোগ আছে না নাই? তাহলে তাওবা ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে, জীবন সংশোধনের শিক্ষা নামাজ থেকে নিতে হবে। নাম্বার 14, নামাজের 14 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবনযাপনের শিক্ষা দেয়। কিরকম? আপনি নামাজে হাত বাঁধবেন, আপনি নামাজে যখন সাজদায়, আপনি নামাজে দাঁড়ানোর পরে সাজদার জায়গার দিকে চক্ষু থাকবে। কোনো কোনো মাযহাবে বলা হয়েছে সামনের দিকেও তাকাতে পারবে, কিন্তু পেছনে তো তাকাতে পারবেন। এই যে নিয়ন্ত্রিত চক্ষু, আপনার চক্ষু নিয়ন্ত্রণ করছেন, নামাজের ভেতরে চক্ষু নিয়ন্ত্রণ করলেন, নামাজের বাহিরেও চক্ষু নিয়ন্ত্রণ করা লাগবে। আজে বাজে জিনিসের দিকে এই চোখ দেওয়া যাবে। নামাজে হাত বাঁধেন, বুকে বাঁধেন, নাভিতে বাঁধেন, যেখানেই বাঁধেন কোনো অসুবিধা নাই, কিন্তু হাত তো বাঁধেন। নামাজে হাতটাকে যেমন সংযত রাখেন, নামাজের বাহিরে এই হাত দিয়ে মানুষের কোনো ক্ষতি করা যাবে না, এই হাতটাকেও নিয়ন্ত্রিত রাখতে হবে। এক কথায় 3.5 হাত বডিকে নিয়ন্ত্রণ করতে হবে যেন মানুষের কোনো ক্ষতি আপনার দ্বারা না। এটা নামাজের আরেকটি অন্তর্নিহিত শিক্ষা। নাম্বার 15, নামাজের 15 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত জীবন গঠনের শিক্ষা দেয়। নামাজে কেউ যদি নামাজে আল্লাহু আকবার বলে বুখারী শরীফ থেকে তেলাওয়াত শুরু করে দেয়, এর নামাজ হবে? নামাজে একটি বই থেকে তেলাওয়াত করতে হয়, বইটার নাম কি? আপনাদের মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজ আল্লাহু আকবার বলে শুরু করছেন বুখারী শরীফ থেকে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হাদিস শুরু করে দিয়েছে। কি নামাজ হবে? নামাজ পড়তে হবে, নামাজে একটি বই থেকে পড়তে হয়, বইটার নাম কি? কোরআন শুধুমাত্র নামাজ পরিচালনার জন্য আসে নাই, এই কোরআন এসেছে জীবনের সামগ্রিক কর্মকাণ্ড এই কোরআন দিয়ে পরিচালনার জন্য, ঠিক কিনা? নামাজ থেকে এই শিক্ষা নিতে হবে, আপনার জীবনটাকে কোরআনময় করতে হবে, কোরআন দিয়ে আপনার জীবনের সকল দিক এবং বিভাগ পরিচালনা করতে হবে। কারণ কোরআন হচ্ছে মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। আপনার জীবনের সকল ক্ষেত্র এই কোরআনের বিধান দিয়ে পরিচালনা করতে হবে, এই শিক্ষা আপনাকে নামাজ দেয়। এই যে 15টি অন্তর্নিহিত শিক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম খুব সংক্ষেপে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন তো, অন্তত পক্ষে যদি এই 15টি শিক্ষা আমরা নিতে পারতাম, ব্যক্তি আর সমাজ জীবনে কি অনেক পরিবর্তন আসতো না? আসতো কিনা? খালি তো ঠুকঠাক করে গিয়ে সাজদা দিয়ে দিচ্ছেন, কিন্তু নামাজ থেকে আপনি কি শিখছেন?
নামাজ থেকে কি আদৌ কোনো আপনি শিক্ষা নিতে পারছেন? নামাজ থেকে কি আদৌ আপনি যে ট্রেনিংগুলো, যে প্রশিক্ষণগুলো নেওয়ার কথা, সেগুলোকে আপনি নিতে পারছেন? আমার বাবারা, আমার ভাইয়েরা, আসুন নামাজ থেকে এই অন্তর্নিহিত শিক্ষাগুলো নেই, গ্রহণ করি, আর জীবন পরিচালনায় সেগুলো কাজে লাগাই। তাহলেই আমাদের নামাজ আমাদের জীবনটাকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। এখানে স্লিপ দিয়েছেন, মহিলার জন্য কিছু বলেন। এই আলোচনাটা পুরুষের জন্য হয়েছে, মহিলার জন্য হয়েছে। শেষ করার আগে মহিলাদের ব্যাপারে, যেহেতু মহিলারা এসছেন, মহিলাদেরকে বলতে চাই 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়বেন। আল্লাহ নবী আপনাদের ব্যাপারে কয়েকটি কথা বলেছেন। ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সাবাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। অন্য রিওয়ায়াতে এসেছে ওয়া আতাআত বালাহা। আল্লাহ নবী বলছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসে রোজা রাখো, নিজের ইজ্জতের হেফাজত করো, স্বামীর খেদমত করো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে বলবেন, আমার বান্দি, জান্নাতের যে গেটগুলো তুমি দেখছো, যে কোনো গেট দিয়ে ঢুকে জান্নাতের ভেতরে তুমি চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার মা বোনদেরকে বলবো, নামাজ মাসের মধ্যে যে কয়েকদিন আছে, যে অসুবিধাটা হয়, অসুবিধা ছাড়া নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। নিজের মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে নামাজি বানান, নিজেরা কোরআন হাদিস ভিত্তিক জীবন পরিচালনা করুন, দিন কায়েমের জন্য, দিনই আন্দোলনের জন্য নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলুন। শুধু আপনি ঘরের মধ্যে কাজ করলেই হবে না, আপনার আশেপাশের ঘরের মা বোনদের কাছেও দিনের দাওয়াত নিয়ে যেতে হবে। আপনি শুধু নামাজ পড়লে হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা মানুষদেরকে সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে ডাকবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। আপনি শুধু ভালো কাজ করলে হবে না, এই ভালো কাজের দিকে মানুষকে ডাকতে হবে। আমার মায়েরা, বোনেরা, আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বোনদেরকে বলতে চাই, আপনি শুধু নিজে নিজে কোরআন পড়বেন তা তো হবে না। আপনার কলেজ আর আপনার বিশ্ববিদ্যালয়ে অনেক বোনেরা কোরআন পারে না, এদেরকে ডেকে ডেকে কোরআন শেখান, এদেরকে নামাজের কথা বলেন, এদেরকে কোরআন হাদিস গিফট করেন, নিজেদেরকে দিনী আন্দোলনে শামিল করে নিন। আমার ভাইদেরকেও বলবো, নিজেদেরকে দিনী আন্দোলনে শামিল করুন, নিজেদেরকে এক একজন, প্রত্যেককে এক একজন দায়ীর আল্লাহর ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে। কারণ আল্লাহর দ্বীনের জন্য সাধ্যমতো কাজ করা ফরজ। নামাজ যেমন ফরজ, আল্লাহর দ্বীনের জন্য কাজ করাটাও তেমন ফরজ। আজন্য আমার মা বোনদেরকে বলতে চাই, আপনাদের ভূমিকা অনেক ইসলামে, আপনাদের ভূমিকা, আপনাদের অবদান যে কত বেশি। ইসলামের জন্য তো প্রথম শহীদই হয়েছে মহিলারা, সুবহানাল্লাহ বলেন। ইসলামের জন্য মহিলারা শহীদ হয়েছে, সর্বপ্রথম শহীদ পুরুষ নয়, মহিলা। এখনো আমার মা বোনদেরকে অনেক অত্যাচার নির্যাতন করা হয়। আমার মা বোনরা কোরআন হাদিস পড়ে, সবাই মিলে কোরআন হাদিস পড়ছে, তাদেরকে ধরে এরপরে জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত বলে চালায় দেওয়া হয়, আছে না নাই? এগুলো আবু জেহেলীয় চরিত্র। আবু জেহেলরাও সেই যুগে আমার মা বোনদের উপরে অনেক নির্যাতন চালিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে আবু জেহেল গর্তের ভেতরে ঢুকিয়ে দিয়ে মারপিট করতে গিয়ে বললে, সুমাইয়া এখনো সময় আছে, মুহাম্মদের দিন ছেড়ে দে, লাত মানাত উজ্জাকে তোর রব হিসাবে কবুল করে নে। আল্লাহর বান্দি সুমাইয়া বলেছিলেন, আবু জেহেল ভালো করে শুনে রাখ, আমি সুমাইয়ার জীবন চলে গেলেও ইমান তোর কাছে আমি তোর হাতে তুলে দিব না, মুহাম্মদের দিন ছেড়ে দিব না, লাত মানাত উজ্জাকে কখনো রব হিসাবে মেনে নিব না। আল্লাহু আকবার। আবু জেহেল ক্ষিপ্ত হলে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করে ফেললো। আল্লাহর বান্দি সুমাইয়া জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। আমার মা বোনদেরকে বলবো, এইরকম মন মানসিকতা রেখে আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকা লাগবে। আমাদের জীবন যাই তো যাক, কিন্তু ঈমানের রাস্তা থেকে আমাদেরকে কেউ চুল পরিমাণও সরাতে পারবে না ইনশাআল্লাহ। ঈমানদার ঈমানের পথে চলতে গিয়ে প্রয়োজনে নিজেকে বিলীন করে দিবে, তারপরেও বাতিলের সাথে আপোষ করে কিংবা বাতিলের সামনে সে মাথা নত করে দিতে পারে। যেন আমার মা বোনদেরকে বলতে চাই, নিজেদেরকে দ্বীনি কাজে সম্পৃক্ত করুন, বেশি বেশি দাওয়ার কাজে নিজেদেরকে সম্পৃক্ত করুন, দাওয়ার কাজে নিজেদেরকে বেশি বেশি শামিল করুন, নিজের ইজ্জতের হেফাজত করুন। আমার বোনদেরকে বলতে চাই, নিজের চরিত্রটাকে সুন্দর করুন। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, নিজের চরিত্রটাকে ঠিক করুন, নিজের চরিত্রটাকে হেফাজতে রাখুন। আল্লাহ নবী বলেছেন, মান দামিনা লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, দুটো জিনিস, এই মুখ আর লজ্জাস্থান, এই দুটো জিনিসের যারা জিম্মাদারি গ্রহণ করবে, অর্থাৎ দুটো জিনিসের অপব্যবহার যারা করবে না, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আল্লাহর নবী কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, চরিত্রটাকে ঠিক করো। আমার মা বোনরা, স্বামীর খেদমত করুন, স্বামীর আনুগত্য করুন, স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। আল্লাহ নবী বলেছেন, দুনিয়ায় তো মানুষকে সাজদা দেওয়া হারাম, যদি জায়েজ হতো নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা দাও। এ দ্বারা একজন স্ত্রীর জন্য স্বামী যে কত বড় নেয়ামত সেটা বোঝানো হয়েছে। আপনার জন্য আপনার স্বামী দুনিয়ার অনেক বড় নেয়ামত। স্বামীর খেদমত করুন, আনুগত্য করুন, তাকে সন্তুষ্ট করুন, তাকে দ্বীনের পথে আপনি এগিয়ে দিন, দ্বীনের পথে পরিচালিত করার জন্য তাকে আপনি মোটিভেশন চালান। একজন ভালো স্ত্রী খারাপ স্বামীকে পরিবর্তন করে দিতে পারে কি পারে না? একজন ভালো স্বামী তার খারাপ স্ত্রীকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করে দিতে পারে কি পারে না? আমাদেরকে পরিবর্তন করে দেওয়ার জন্য, ব্যক্তি এবং সমাজ পরিবর্তন করে দেওয়ার জন্য প্রত্যেককেই একজন স্মার্ট দায়ী আল্লাহর ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে। আল্লাহ কবুল করে নিন। সর্বোপরি শুধু এই নামাজের শিক্ষা নিলে চলবে না, এই নামাজের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য প্রত্যেককেই আল্লাহর দ্বীনি দাওয়াতির কাজে সম্পৃক্ত করে ফেলতে। এজন্য আমার বাবারা, ভাইয়েরা, আসুন
দল মত সব কিছু ভুলে যাই, আল্লাহর দিনের জন্য ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজেদেরকে নিবেদিত প্রাণ করে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। যারা পলিটিক্স করেন রাগ কইরেন না, আমাকে তো বাস্তবতা বলতে হবে। যারা মিডিয়ার সঙ্গে জড়িত তারাও রমজান আসার আগে প্রস্তুতি নেয়। আপনারা দেখবেন রমাদানের 2-1 মাস আগ থেকেই তারা ইসলামী সঙ্গীত, রমজানের গান, এরপরে কোরআন তেলাওয়াত, বিভিন্ন ইসলামী আলোচনার রেকর্ডিং তারা নেয়। এরপরে রমজান মাসে সেগুলো তারা চালায়, রমজান মাসে সেগুলো তারা মানে তাদের চ্যানেলে সেগুলো পরিবেশন করে। তবে রমজান মাসকে সামনে রেখে মিডিয়া দুইভাবে প্রস্তুতি নেয়। কয়ভাবে? একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এটা তো পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। রমাদানের কিছু প্রোগ্রাম তারা তাদের চ্যানেলে, তাদের টিভি চ্যানেলে তারা পাবলিশ করে। কিন্তু রমাদানের পরে তো ঈদ আছে, তো ঈদের সময় কোন দিন কোন নাটক, কোন দিন কোন মুভি, কোন দিন কোন সিনেমা দেখাবে, রমজান আসার আগেই তারা ঠিক করে ফেলে। ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, আগের দিন কোন দিন কোনটা সব আগে থেকেই রেডি। এই হচ্ছে রমজান মাসকে সামনে রেখে মিডিয়ার প্রস্তুতি। আর সরকারেরও একটা প্রস্তুতি থাকে, বাণিজ্য মন্ত্রণালয় তাদেরও একটা প্রস্তুতি থাকে রমজান মাসে যেন খাদ্য সামগ্রীর অভাব দেখা না দেয়। এই জন্য আগে থেকে রমজান আসার আগেই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের খাদ্য তারা আমদানি শুরু করে। তারপরে ম্যাগাজিনওয়ালারা, পত্রপত্রিকাওয়ালা যারা, তারাও প্রস্তুতি নেয় যে রমজানের পরে তো ঈদ আসবে, তো ঈদের কোন সংখ্যা কিভাবে তারা বের করবে, এরকম প্রস্তুতি তারা নেওয়া শুরু করে। এটা হচ্ছে রমজান মাসকে সামনে রেখে ম্যাগাজিন আর পত্রিকাওয়ালাদের প্রস্তুতি। আবার ব্যবসায়ী ভাইরা যারা আছেন তারাও রমজান মাসকে সামনে রেখে মারাত্মক প্রস্তুতি নেয়। শপিং মলে যাদের কাপড়ের দোকান আছে তাদের তো রমজানে বেশি প্রস্তুতি, তারা আবার 5 দিনে তারাবিও শেষ করে ফেলে। ওই রিয়াজউদ্দিন বাজারের কিছু কিছু জায়গায় অলিগলিতে গেলে দেখা যায়, কিংবা নিউ মার্কেটে, এই মসজিদে 7 দিনে তারাবি পড়ানো হয়, 9 দিনে পড়ানো হয়। কি আপনারা দেখছেন নাকি এরকম? আমি দেখেছি, দেখেই বলতেছি। আরে বাপরে বাপ, মানে 1 সপ্তাহ শেষ করে ফেলবে, বাকি দিন সে ব্যবসা করবে। কোরআনের হক আদায় না করে কোরআনের সাথে তামাশা করার এমন অধিকার আপনাকে কে দিয়েছে? তারাবি নামাজ পড়লে আপনি ভালো করে পড়ুন, এই তামসা করছেন কেন আপনি? আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। রমাদানের মাসকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের প্রস্তুতি থাকে। যাদের ভ্যারাইটিজ স্টোর, কাঁচামালের দোকান আছে, মুদি দোকানদার যারা, প্রত্যেকের আলাদা আলাদা প্রস্তুতি। মুদি দোকানদার ভাইয়েরা যারা, সবাই না, কেউ কেউ আছেন রমজান মাস আসলে দাম অটোমেটিক বাড়ে কেন, সিন্ডিকেট করে আগে থেকেই তারা অতিরিক্ত খাদ্য গুদামজাত করে রেখে দেয় যেন রমজান আসলেই দাম বাড়ানো যায়। এমন ব্যবসায়ীদের জন্য লানত। রমজান মাস আসলে আরাবিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায় দাম কমে, আর আমার দেশে দাম বাড়ে। রমজান মাসের ইজ্জত দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ। রমজান মাসকে আপনি আর কি ইজ্জত করলেন? দাম কমাতে না পারেন, অন্তত ব্যালেন্স রাখা দরকার ছিল, ব্যালেন্সও রাখছেন না। সিন্ডিকেট করছে অনেকে, করে কি করে না, এটা তাদের প্রস্তুতি। আর কাপড়ের দোকানদার যারা, তারা তো রমজানের আগে থেকে একেবারে কাপড় চোপড় এনে ঈদের বোনাসের সাইনবোর্ড লাগাইয়া তারা আগে থেকেই রমজানের প্রস্তুতি শুরু করে দেয়। এরপরে খাদ্যের দোকানদার যারা, তারা ছোলা, মুড়ি, তারপরে আপনার বেসন, আটা, ময়দা, চাল, যা যা লাগে তারা আগে থেকেই দোকানে ফিল আপ করে রেখে কিংবা গুদামজাত করে রেখে, যাতে দাম বাড়ানো যায়, আগে থেকেই তারা রমজানের জন্য প্রস্তুত হয়ে যায়। আপনারা কি করেন? রমজান মাসের প্রস্তুতি আপনারা কেমনে নেন? আপনাদের অনেকের প্রস্তুতি হলো যে রমজান মাস আসার আগে তেলের দাম বেড়ে যেতে পারে, তেল আগে কিনে ফেলতে হবে, তেল, চাল, ডাল, এরপরে কি জানি বলে, বেসন, চিনি, ছোলা, আটা, ময়দা, যা যা লাগে আপনারা এগুলো কেনার জন্য মরিয়া হয়ে যান। প্রত্যেকদিন বউর সাথে বসে মিটিং করে, দেখো তো লিস্টে কোনটা বাকি আছে, কোনটা লাগবে, কোনটা লাগবে না। মানে প্রস্তুতি দেখে মনে হয় রমজান মাস আসলে খাওয়ার জন্য আসছে, ত্যাগের জন্য আসে নাই। ঠিক কিনা? এই হচ্ছে সমাজের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের মানুষের রমাদানকে কেন্দ্র করে
রমাদানের প্রস্তুতি। রমাদানের প্রস্তুতি তো এমন হওয়ার কথা ছিল না। রমাদানকে সামনে রেখে তো একজন মুমিন, একজন ইমানদার ভিন্ন ধর্মী ভিন্ন রকম পরিকল্পনা নিবে। কারণ যে রমজান মাস এসেছে, ওই রমজান মাস হয়তো আর সে জীবনেও নাও পেতে, তার অনুভূতি তো অন্যরকম হওয়ার কথা ছিল, তার হৃদয়টা পুলকিত হওয়ার কথা ছিল, তার অন্তরে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ হওয়ার কথা ছিল। সেটা না হয়ে আমরা এই আলতু ফালতু কাজ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দান করেন। রমাদান মাসের বরকত আপনারা চান কি চান না? যারা বললেন না, রমাদান মাসের বরকত আপনারা চান কি চান না? এই রমজান মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত চান কি চান না? রমজানের মাধ্যমে নাজাত চান কি চান না? যদি চান, রমাদান চলে আসতেছে, আর মাত্র 17-18 দিন বাকি আছে। রমজান শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। তাবরানির বর্ণনায় হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন কোনো একটি কাজ খুব ভালো করে সুন্দর করে করে, আল্লাহ তাআলা সেটিকে পছন্দ করেন। আপনার কোনো কর্মচারী যদি, আপনার নিয়োগকৃত কোনো কর্মচারী যদি কোনো কাজ ভালো করে করে সুন্দর করে করে, আপনি মালিক হিসাবে ওই কর্মচারীর প্রতি আপনার সন্তুষ্টি আসবে কি আসবে না? আমরা যার গোলাম তিনি কে? আমরা তাকে খুশি করার জন্য রমজানকে সামনে রেখে যদি আমরাও সুন্দর একটি প্রস্তুতি নিয়ে ফেলতে পারি, আমাদের উপরে যিনি রহমত, মার্সি, ব্লেসিংস নাজিল করবেন তিনি কে? এজন্য আসুন রমাদান আসার আগে আমরা প্রস্তুতি নিয়ে ফেলি। এখন প্রশ্ন হলো যে রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নিব? রমাদানের প্রস্তুতি যেন আপনারা নিতে পারেন, আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য রমাদানের কিছু প্রস্তুতি নেওয়ার কথা আজকে আমি বলবো। আমি আপনাদের সামনে রমাদানকে উপলক্ষ করে 12টি প্রস্তুতি নেওয়ার ব্যাপারে অনুরোধ করব। জোরে বলেন তো কয়টা? 12টি। যাদের কাছে স্মার্টফোন আছে লিখে নিয়ে যান। আমি তো এর আগেও বহু জুমায় বলেছি, প্রয়োজনে জুমার দিন আসার সময় প্রত্যেকেই ছোট ছোট কিছু প্যাড থাকে না, পকেটে ঢোকানো যায়, কলম আর প্যাড নিয়ে আসবেন। কারণ আমাদের এই ফজমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদে একটি বিশেষত্ব হচ্ছে, এখানে আমরা প্রত্যেকটি জুমায় নতুন নতুন বিষয়ে কথা বলি এবং একাডেমিক স্টাইলে যেন আপনি শিখে যেতে পারেন, ওই পদ্ধতিতে পয়েন্ট ভিত্তিক আমরা কথা বলে থাকি। এজন্য চেষ্টা করবেন, খাতা কলম তো নিয়ে আসা যাবে না, কলম আর ছোট একটি প্যাড রাখেন, বাসায় টেবিলে রেখে দিবেন যে এটা হচ্ছে আমার জুমার জন্য একটা ছোট নোট। প্রত্যেক জুমায় আসার সময় এই কলম আর নোট নিয়ে আসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে রমাদানকে উপলক্ষ করে, রমাদানকে সামনে রেখে রমাদানের বরকত হাসিল করার জন্য আমরা কতটি প্রস্তুতি নিব? কয়টা প্রস্তুতি নিব? এই 12টি প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমি আপনাদেরকে সাজেস্ট করছি। আমি আশাবাদী, আমি আশা ব্যক্ত করছি যে এই 12টি প্রস্তুতি যদি আমি সহ আমরা সবাই নিতে পারি, তাহলে আমাদের এই বছরের রমাদান খুব ইফেক্টিভ হবে, খুব কার্যকর হবে এবং রমাদানের বরকত আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করি। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে রমাদানকে উপলক্ষ করে, রমাদানকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা যেন রমজানকে আপনি পেয়ে যান। কারণ রমাদানের তো আরো 17-18 দিন বাকি আছে। এই 17-18 দিন দূরের কথা, 17-18 সেকেন্ডও দূরের কথা, 1 ন্যানো সেকেন্ডেরও আমাদের কোনো গ্যারেন্টি। রমাদানের মাস সামনে, এই মাসের কল্যাণ থেকে যেন আমরা বঞ্চিত না হই। এজন্য প্রত্যেকটি মুহূর্তে এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা আপনি দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। রজব মাস শুরু হয়ে গেলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আরম্ভ করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, রজব এবং শাবানকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন, আর রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছিয়ে দিন। রমাদানকে উপলক্ষ করে, রমাদানকে সামনে রেখে
আমাদের সকলের প্রথম প্রস্তুতি হওয়া দরকার যে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। বিখ্যাত তাবেঈ মুআল্লা ইবনে ফদল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সাহাবী এবং তাবেঈদের যুগে তারা রমজান আসার 6 মাস আগে থেকেই দোয়া করা শুরু করতেন, আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান। আর রমাদান শেষ হওয়ার পরে আরো 5 মাস তারা দোয়া করতেন, আল্লাহ রমজানে যে আমলগুলো করেছি এগুলো আপনি কবুল করেন। 6 আর 5 কত হইল? হিসাব বুঝতেছেন আপনারা? সাহাবী এবং তাবেঈদের আমল ছিল, সাহাবীদের মতো সোনার মানুষ পৃথিবীতে আর আছে? নবীগণের পরে এই সাহাবীরাই তো সোনার মানুষ। সাহাবীদের এবং তাবেঈদের আমল ছিল রমজান আসার 6 মাস আগে থেকে তারা দোয়া আরম্ভ করতেন, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। 6 মাস শেষ হয়ে 7ম মাস রমজান শুরু হলো, তো 7 মাস শেষ হলে বাকি আছে কয় মাস? বাকি 5 মাস দোয়া করতেন, আল্লাহ রমজানে যে আমলগুলো করেছি এগুলো আপনি কি করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে রমাদানকে উপলক্ষ করে আমাকে আপনাকে যে প্রস্তুতিটি সবার আগে নিতে হবে সেটি হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আমাদের সকলকে রমজান পর্যন্ত দয়া করে পৌঁছে দেন। সবাই আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আমিন। তাহলে 1 নম্বর প্রস্তুতির কথা কি মনে থাকবে? 1 নম্বর প্রস্তুতি হলো বেশি বেশি, সবাই বলেন বেশি বেশি। নাম্বার 2 নম্বর হচ্ছে রমাদানের মাস যেহেতু সবচেয়ে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন মাস, এই মাসের বরকত পাওয়ার জন্য নিজেকে বরকত লাভের উপযোগী বানাতে হবে। উপযোগী কেমনে বানাবেন? তাওবা ইস্তেগফার করে গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে নিজেকে আল্লাহর ক্ষমা লাভের উপযোগী বানিয়ে ফেলতে হবে। এই জন্য রমাদান আল করিমকে উপলক্ষ করে আমাদের প্রত্যেকের 2 নম্বর যে প্রস্তুতি হওয়া দরকার সেটি হচ্ছে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা এবং ইস্তেগফার করা। তাওবা সব সময় করা উচিত, প্রত্যেকটি মুহূর্তে করা উচিত, কারণ আমাদের চিরদুশমন শয়তান সব সময় আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহের দিকে ধাবিত করে দিতে চায়। ভুল করা একটি মানুষের স্বভাব, ভুল মানুষ করতেই পারে, কিন্তু ভুল করে ভুলের উপরে টিকে থাকা এটি মানুষের স্বভাব নয়, এটি হচ্ছে শয়তানের স্বভাব। কার স্বভাব? শয়তানের স্বভাব। খুব মন দিয়ে শোনেন, ভুল করাটা দোষের না, ভুল করে ভুলের উপর থাকা হচ্ছে দোষের। ভুল করা মানুষের স্বভাব, আর ভুল করে ভুলের উপর থাকা এটি শয়তানের স্বভাব। পৃথিবীর প্রথম মানুষ যিনি, তিনি হচ্ছেন আমাদের সকলের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম। তিনিও একটি ভুল করেছিলেন, ভুল করার পর ভুলের উপর থাকেন নাই, এই জন্য তার স্ট্যাটাস, তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? ইবলিস। সে ছিল সকল ফেরেশতাকুলদের নেতা, ফেরেশতাকুলদের নেতা ছিল। ইবাদত বন্দেগী করতে করতে তার স্ট্যাটাস এত বেড়ে গিয়েছিল যে সমস্ত ফেরেশতাদের উপরে তার মর্যাদা ছিল। একটি ভুল সে করেছিল, ভুল করার পরে ভুলের জন্য সে অনুতপ্ত হয় নাই, লজ্জিত হয় নাই, ভুলের উপরেই সে থাকলো। এই জন্য ফেরেশতাদের সর্দার থেকে সে শয়তানের সর্দারে পরিণত হয়ে গেল। এজন্য ভুল করে ভুলের উপর টিকে না থাকাটাই হচ্ছে মানুষের স্বভাব। আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানালেন। রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে তার নিজের হাতে বানানোর পর জ্ঞান এবং যোগ্যতার সকল দিক দিয়ে রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দিলেন। এরপরে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে তিনি অর্ডার করলেন, আমার ফেরেশতারা, আমার বানানো এই আদমকে তোমরা সাজদা গাও, আমার বানানো আদমকে তোমরা সাজদা করো। ইবলিস ছাড়া সকল ফেরেশতারাই সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিল।
ইবলিস সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সাজদা দিল না। রব্বুল আলামিন বললেন, কি ব্যাপার ইবলিস, সকলেই তো আদমকে সাজদা দিল, কিন্তু তুমি কেন সাজদা দিলে না? ইবলিস তখন অহংকার করে বলেছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তুরাব, ওগো আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটির চাইতে আগুনের দাম বেশি, কারণ মাটি সব সময় নিম্নমুখী থাকে আর আগুন ঊর্ধ্বমুখী হয়, এই জন্য তার চাইতে আমার শ্রেষ্ঠত্ব বেশি। আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহ তাআলা বললেন, কোনো প্রকার কথা বলা যাবে না, আমার আদেশ তুমি অমান্য করেছো, এই জন্য আমি তোমাকে আজ জান্নাত থেকে বের করে দিলাম। ইবলিস তখন রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলো, অগরাব, জান্নাত থেকে আমাকে বের করে দিচ্ছ, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার কাছে আমার একটি আবেদন আছে। রব্বুল আলামিন বললেন, কি আবেদন বলো? ইবলিস তখন বলেছিল, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফ, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 14 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বললেন, ইবলিস তখন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বলেছিল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, সে বলেছিল, আল্লাহ, আপনি আমাকে ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যা, তোর অ্যাপ্লিকেশন কবুল করলাম, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেয়া হলো। সুযোগ পাইলে যা হয় আর কি। এই সুযোগ পেয়ে ইবলিস এবার বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস তখন বলেছিল, ওগো আমার রব, শোনো, যেই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, ওই আদম এবং তার বংশধরদেরকে ধোঁকা দেওয়াই হবে আমার প্রধান কাজ। আমি এদেরকে সোজা রাস্তায় চলার পথে বাধা বিঘ্নতা সৃষ্টি করব, ওয়াসওয়াসা দিব, ধোঁকা দিব, প্রতারণায় ফেলবো। আমি এদেরকে সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সকল দিক থেকে আক্রমণ করে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে তোমার জাহান্নামটাকে আমি একেবারে ভরে ফেলবো। রব্বুল আলামিন বললেন, ইবলিস, তুইও ভালো করে শুনে রাখ, আমার বান্দাদেরকে, আমার গোলামদেরকে তুই ওয়াসওয়াসা দিয়ে দিয়ে একেবারে জাহান্নামের দুর্গুড়ায় নিয়ে যাবি। আর আমার বান্দাগুলো যদি তাদের ভুলগুলো বুঝতে পেরে ভুলের জন্য লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমার কাছে তাওবা করে মাফ চায়, আমি আমার বান্দার সারা জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। ইবলিস ভুল করেছিল, ভুল করে ভুলের উপরে অটল থাকলো, আল্লাহর কাছে মাফ চাই নাই, আরো অহংকার করলো। তার মর্যাদা বেড়েছে না কমেছে? এমন কমছে যে আল্লাহ তাকে জান্নাত থেকেই বের করে দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা মরদুদ বানিয়েছেন, বিতাড়িত করে দিয়েছেন, অভিশপ্ত করে দিয়েছেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, তিনিও ভুল করেছিলেন, কিন্তু ভুল করার পরে তিনি ইবলিসের মতো অহংকার করেন নাই, ভুলের উপর থাকেন নাই, লজ্জিত হয়ে মাফ চেয়েছেন কার কাছে? রব্বুল আলামিন আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানালেন। এরপরে তিনি তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারপরে আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী আমার বানানো জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই নিষিদ্ধ গাছটার কাছে যাও না। ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর সে তার শয়তানি মিশন এবং ভিশন সেদিন থেকে শুরু করেছিল। সে প্রতারণা দিয়ে, ধোঁকা দিয়ে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে ধোঁকা দিয়ে দিয়ে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল, এমনকি নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করালো। আল্লাহ তাআলার আদেশকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম দুজনকেই জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তারা তাদের ভুলগুলো বুঝতে পারলেন, ভুল বুঝতে পেরে ভুলের জন্য লজ্জিত হলেন,
অনুতপ্ত হলেন, রব্বুল আলামিনের কাছে মাফ চাইলেন, ক্ষমা পাওয়ার উপায় তারা তালাশ করতে লাগলেন। শেষ পর্যন্ত রব্বুল আলামিন তার নবী আদম আলাইহিস সালাম, তার বান্দা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালাম, এই দুইজন ভুল করে লজ্জিত হওয়ার কারণে রব্বুল আলামিন তাদের প্রতি দয়া পরবেশ হয়ে তাদেরকে তাওবার নিয়ম শিখালেন। আর তাদেরকে তিনি বললেন, তোমরা আমার কাছে ফরিয়াদ করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহাস সালাম আল্লাহর দেওয়া নিয়ম মোতাবেক তাওবা করে তারা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তাদের ভুলগুলো মাফ করে দিয়ে তাদের তাওবা কবুল করে তিনি তাদেরকে মাফ করে দিলেন। তাহলে ভুল করতে থাকা, ভুলের উপরে অটল থাকা, এটি কার স্বভাব? আর ভুল করে লজ্জিত হয়ে তাওবা করে ফেলা, এটি কার স্বভাব? আদমের স্বভাব, মানুষের স্বভাব। রমাদানের মাস সামনে, মানুষের স্বভাব যেন আপনার ভেতরে থাকে। তওবা করে রমজান মাসে ঢোকা দরকার আছে না নাই? তাওবা এটি মুমিন বান্দার প্রাত্যহিক সবসময় আমল হওয়া উচিত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে তাওবা করতেন। আর কতবার করতেন শোনেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম, আমি নবী হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন আল্লাহর কাছে ৭০ বারের বেশি তওবা করি। এটা বুখারীর বর্ণনা। আর মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি নবী হওয়ার পরেও রেগুলার আল্লাহর কাছে ১০০ বার তওবা করি। খালি সুবহানাল্লাহ পড়ে চলে গেলে চলবে না। নবীজি, যার জীবনে গুনাহের কোনো ছিটে ফুটাও নাই, জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, পরেও, যার জীবনে গুনাহের কোনো দাগ নাই, গুনাহের কোনো ছিটে ফুটাও নাই, নবী হওয়া সত্ত্বেও তিনি ৭০ বার ১০০ বার তওবা করতে পারেন। আর আপনি তো গুনাহগার মানুষ, আমি আপনি গুনাহ করি সব সময়। আমি আপনি প্রত্যেক দিন তওবা করি কতবার, আর করা উচিত ছিল কতবার? নিজের বিবেককে প্রশ্ন করুন। একবারও তো তওবা করতে মন চায় না। কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই গুনাহগার, মানুষ পাপ করতে পারে, কিন্তু এই ভুল করা, গুনাহ করা, পাপ করা মানুষদের মধ্যে আল্লাহর কাছে তারা প্রিয়, যারা গুনাহ করার পর রবকে ভয় করে ভুলের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে ফেলে। সুবহানাল্লাহ। রমাদানের বরকত হাসিল করার জন্য, রমাদান মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাবার জন্য, রমাদানের এই মাস আসার আগেই নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানাতে হবে, নিজেকে আগে তৈরি করতে হবে। আর এজন্য কি করা লাগবে? তওবা। এই জন্য কে আলেম ওলামাদের কাছে জুমার নামাজের পরে দৌড়াদৌড়ি শুরু করবেন যে হুজুর আমাদেরকে তওবা করা? হ্যাঁ, তাওবা আপনি নিজে নিজেই করবেন। তাওবার অনেক আলফাজ রয়েছে। আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে তাওবা করতে পারেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে পারেন। আর আপনার তওবা কবুল হয়ে যাবে যদি আপনি ৫টি শর্ত ফিল আপ করতে পারেন। কয়টা শর্ত? এই 5টি শর্ত ফিল আপ না করে সারা জীবন তওবা করলো তওবা কবুল হয়? তওবা কবুলের 5টি শর্ত আছে। জোরে কোন কয়টা? 1 নাম্বার হচ্ছে আপনি যে একজন গুনাহগার মানুষ, এটা স্বীকার করা, স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি একজন গুনাহগার, আমি এক পাপিষ্ঠ, আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দেওয়া। 2 নাম্বার হলো এই যে আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, এই জন্য লজ্জা প্রকাশ করা, অনুশোচনা ফিল করা, আল্লাহ আমি যে গুনাহগুলো করেছি এর জন্য আমি নিজেই লজ্জিত,
আমি অনুতপ্ত, এই কাজগুলো করা আমার উচিত হয় নাই। 1 নাম্বার স্বীকার করা, 2 নাম্বার লজ্জিত হওয়া, 3 নাম্বার হলো আল্লাহ আমি তো না বুঝে করে ফেলেছি, শয়তানের ধোঁকায় করে ফেলেছি, আল্লাহ এখন আপনি আমাকে মাফ করে দেন, আপনি দয়া করেন আমার উপরে, কারণ আমি তো আপনার দরবারের ভিখারি, আপনি আমাকে ফিরিয়ে দিলে আর কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি হৃদয়ের সমস্ত আকুতি, হৃদয়ের সমস্ত আবেগ প্রকাশ করে আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন। এটা হচ্ছে তাওবা কবুলের 3 নাম্বার শর্ত। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে এই পাপের কাজগুলো আপনি সেকেন্ড টাইম আর করবেন না। আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহ আপনি মাফ করেন, আমি ওয়াদা করছি এই কাজগুলো আমি আর করব। নাম্বার 5, তাওবা কবুলের 5 নাম্বার শর্ত হলো হাক্কুল ইবাদ। বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার কাছে গিয়ে মাফ চাইতে হবে, অথবা তার হক তার কাছে ফিরিয়ে দিতে। আপনি তো আল্লাহর কাছে মাফ চাইছেন, হাক্কুল্লাহ, হাক্কুল্লাহ, আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো, এগুলো আল্লাহ তাআলার মাফ করার ইখতিয়ার রয়েছে। তিনি চাইলে মাফ করতেও পারেন, চাইলে মাফ নাও করতে পারেন। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মিথ্যা বলেছেন, যাকাত ফরজ হওয়ার পরেও দেন নাই, কিংবা আপনি আল্লাহ তাআলার হকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে অমান্য করেছেন, এজন্য আপনি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতেও পারেন। কিন্তু আপনি যে মানুষের গীবত করেছেন, আপনি যে মানুষকে কষ্ট দিয়েছেন, আপনি যে আরেকজনের জায়গা জমি জোর করে দখল করে নিয়েছেন, আপনি যে আরেকজনের ঘর বাড়ি দখল করে নিয়েছেন, এটা হাক্কুল্লাহ না হাক্কুল ইবাদ? এটা আল্লাহর হক না বান্দার হক? বান্দার হক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যে মানুষের উপরে এত জুলুম করলেন আর ভিআইপি সেজে বসে আছেন, এই মানুষগুলোর কাছে গিয়ে মাফ চান। এই মানুষগুলোর কাছে যদি মাফ না চান, এরা যদি মাফ না করে, কিংবা এই মানুষগুলোর হক তাদের প্রাপ্য অনুযায়ী তাদের কাছে যদি ফিরিয়ে না দেন, আর বাইতুল্লাহর ইমাম খতিব সাহেবের কাছেও গিয়ে যদি তওবা করেন, কিয়ামত হয়ে যাবে, আপনার তওবা কিন্তু কবুল হবে না। হাক্কুল ইবাদ, বান্দার হক খুব গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য মানুষের হক নষ্ট করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। রমাদানকে উপলক্ষ করে 2 নাম্বার প্রস্তুতি গ্রহণ করব, নিজেদেরকে ক্ষমা লাভের যোগ্য বানাবো, রমজানের বরকত পাওয়ার উপযুক্ত বানাবো। আর এই জন্য রমজান আসার আগেই তওবা ইস্তেগফার করে নিজেকে পবিত্র এবং পরিশুদ্ধ করে ফেলতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। রমাদানকে উপলক্ষ করে, রমজানকে সামনে রেখে কয়টি প্রস্তুতি নিব আমরা? 5টি, 12টি? বলো, আবার বলো, কয়টি? 12টি। কয়টি বলছি? কয়টা বলো তো? 2টা বলছি। কয়টা বলছি? 1 নাম্বার কি? তোমার থেকে তো ও ভালো, দেখছো, ও তোমার চেয়ে বয়সে ছোট। কয়টা বললাম? 1 নাম্বার বেশি বেশি দোয়া করা। কিসের জন্য দোয়া করা? আল্লাহ আরো খাওয়ার তৌফিক দান করেন। তাহলে কি দোয়া করা? আল্লাহ রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দেন। আর 2 নাম্বার তওবা ইস্তেগফার করে নিজেকে রমজানের বরকত বানানোর, আপনি আপনাকে রমজানের বরকত পাওয়ার উপযুক্ত বানানো। নাম্বার 3 নাম্বার হলো রমাদানের প্রতি ব্যাপক আগ্রহ, উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে রমাদানের কাউন্টডাউন শুরু করা, গণনা করা প্রত্যেক দিন। গত সপ্তাহেও আমি এটা বলেছিলাম যে রমজানকে সামনে রেখে রমজানের প্রতি আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে একটা কাউন্টডাউন শুরু করে দেন। গণনা করেন যে রমজানের আর মাত্র 17 দিন বাকি, আর মাত্র 17 দিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড। মাঝে মাঝে ফেসবুকেও পোস্ট করবেন তো? ফেসবুকে পোস্ট করবেন যে রমজানের আর 15 দিন বাকি, রমজানের আর 14 দিন বাকি। তাহলে আপনার সাথে ফ্রেন্ড লিস্টের যারা যুক্ত আছে তাদের মাঝেও এই রমাদান যে আসতেছে এর একটা আবহ, একটা উৎসাহ, উদ্দীপনা তাদের মাঝেও বিরাজ করবে। এই যে আমিও তো আপনাদের মাঝে উৎসাহ, উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আজকে আলোচনা শুরুর আগে রমজানের একটি সঙ্গীত পরিবেশন করেছি। এটা এমনি এমনি বলি নাই, কেন? যেন আপনাদের মধ্যে একটা উৎসাহ, রমজান যে আসছে এই মেসেজ, এই বার্তা যেন আপনাদের কাছে চলে যায়। আপনাদের ঘরের মধ্যে গান না বাজায়া, আপনাদের ঘরের মধ্যে আলতু ফালতু গান না বাজাইয়া, এই যে রমজান আসতেছে, ইউটিউব থেকে রমজানের যত গান আছে, রমজানের সকল সঙ্গীত ডাউনলোড করে এই 15-16 দিন খালি বাজাইতে থাকবেন। পারবেন তো ইনশাল্লাহ? লাউড স্পিকার দিয়ে, তবে মানুষের ক্ষতি করে নয়।
মানুষের ক্ষতি করে। এই যে রমজানের সঙ্গীত চলবে ঘরে, সবার মধ্যে একটা উৎসাহ, এমনকি বাচ্চাদের মধ্যেও দেখবেন আগ্রহ কাজ করে, বুঝছি মনে হয় রমজান মাস চলে আসছে। তাহলে রমাদানকে সামনে রেখে আমাদের 3 নাম্বার প্রস্তুতি হবে, আমরা এখন থেকে কাউন্ট ডাউন করা শুরু করে দিব ইনশাআল্লাহ। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে রমাদানের যে আলোচনাগুলো কোরআন এবং হাদিসে রয়েছে, আপনার সাধ্য অনুযায়ী সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করা। আচ্ছা বলেন তো, কোনো জিনিস জানলে সেটা করতে যেমন সুবিধা হবে, না জানলে কি করতে তেমন সুবিধা হবে? মানার চাইতে জানার গুরুত্ব বেশি। জানলে সঠিকভাবে মানা যায়, পালন করা যায়, কিন্তু না জানলে সঠিকভাবে চালানো। এক লোক ড্রাইভিং জানে না, গিয়ে ড্রাইভিং স্টার্ট করছে, গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে না নাই? ড্রাইভিং জানে, এরপরে ড্রাইভিং সিটে বসেছে, তাহলে গাড়ি সে ভালোভাবে চালাতে রাখে। আপনি কিভাবে ভালোভাবে কাজে লাগাবেন, এই জন্য রমাদান সংক্রান্ত জ্ঞান আপনাকে অর্জন করা দরকার। প্রত্যেকেই কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 183 নাম্বার আয়াত থেকে 185 নাম্বার আয়াত, এখানে পূর্ণাঙ্গ একটি রুকু রয়েছে। রমাদানের ব্যাপারে আল্লাহ তাআলা একটি পূর্ণাঙ্গ রুকু নাজিল করেছেন, সুবহানাল্লাহ পড়েন। বাড়িতে গিয়ে এই 183 থেকে 185 নাম্বার আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ ব্যাখ্যা সহ বুঝে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার কালেকশনে হাদিসের কিতাব থাকলে রমাদান, সিয়াম, কিয়াম এই সংক্রান্ত হাদিসগুলো আপনি পড়েন। রমজান মাস সামনে আসতেছে, কত টাকা, কত পয়সা, কত দিকে খরচ করেন। আজকে বিকেলে অথবা আগামীকাল একটু আন্দরকিল্লায় যান, গিয়ে লাইব্রেরিগুলোতে খোঁজ করেন, দেখি তো ভাই ভালো কোনো লেখকের রমজান সংক্রান্ত বই আছে কিনা, এগুলো কালেক্ট করেন, ছোট ছোট বই বাসায় এনে পড়া শুরু করেন। তাহলে রমাদানের বিভিন্ন মাসআলা মাসাইল, রমাদান এবং সিয়াম সংক্রান্ত অনেক জ্ঞান আপনি হাসিল করতে পারবেন। যখন জানবেন মানতেও অনেক সুবিধা হবে। প্রত্যেকেই রমজানকে সামনে রেখে কয়েকটা বই কিনবেন। কারা কারা পারবেন না হাত তুলেন তো। এই দেখছেন একজন পারবে না, ভুল করে হাত তুলছে। আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কয়টা বললাম? 4টা। নাম্বার 5 নাম্বার হচ্ছে এই রমজানকে আপনার জীবনের শেষ রমজান মনে করুন। এই রমজানকে আপনি আপনার জীবনের শেষ রমজান মনে করুন। রমজানকে ভালোভাবে কাজে লাগাতে হলে রমজানের 5 নাম্বার প্রস্তুতির কথা আমি আপনাকে বলছি। এই রমজানকে আপনি আপনার জীবনের শেষ রমজান মনে করুন, কারণ এমনও হতে পারে আগামী বছরের রমজান আমার আপনার নসিবে নাও থাকতে পারে। আপনি নিজেকে দেখছেন ভালো মানুষ, সুস্থ মানুষ, আরে ভাই কোন সময় মানুষ অসুস্থ হয়ে যায় সেটা কেউ। আপনাদের আশেপাশের অনেক লোকেরা গত বছরের রমজান মাস আপনাদের সাথে পালন করেছে, এই বছরের রমজান মাস আসার আগেই তারা কবরে চলে গিয়েছে। আছে এরকম। প্রত্যেক দিন কত মানুষ মারা যাচ্ছে। এই ফজমিয়া কন্ট্রাক্টর মসজিদের মাইকে মাঝে মাঝে বিভিন্ন মানুষের মৃত্যুর খবর এলান করা হয়, ঘোষণা করা হয়। সময়ের ব্যবধানে একটি দিন আসবে যেদিন এই ফজমিয়া কন্ট্রাক্টর মসজিদ থেকে হয়তো আপনার আমার মৃত্যুর খবরও এলান করা হবে। কত মানুষের জানাজা আমরা দেই, একদিন মানুষও আমাদের জানাজা পড়বে, এতে কোনো সন্দেহ। মৃত্যু হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। মৃত্যু থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো না। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, কত রমজান আসলো আর গেল, জীবন তো পরিবর্তন হচ্ছে না। এই রমজানকে মনে করুন জীবনের শেষ রমজান, আগামী বছরের রমজান আর পাবেন না, এটা মনে করে এই বছরের রমজানকে কাজে লাগান। তাহলে দেখবেন রমাদান মাসে ইবাদত বন্দেগীর প্রতি মনোযোগ আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা বলেছি? 5টা। নাম্বার 6 নাম্বার হচ্ছে রমাদান মাসে আমরা রোজা রাখবো। এজন্য আগে থেকেই আমরা প্রস্তুতি হিসাবে এখন থেকে কিছু রিহার্সাল করব। সেই রিহার্সালটা কেমনে? এই মাসে আমরা কিছু কিছু নফল রোজা সাধ্য অনুযায়ী রাখার চেষ্টা করব। আর গত জুমায়ও আমি
এই শাবানের মাসের ফজিলতের ব্যাপারে কথা বলেছি। শাবানের মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বندگির প্রতি অত্যন্ত মনোযোগী হয়ে যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে কাছ থেকে দেখেছেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। তিনি বলছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরা মাস রোজা রাখতে দেখি নাই। ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর শাবান মাসে তিনি যত বেশি নফল রোজা রেখেছেন অন্য কোনো মাসে তিনি এত বেশি নফল রোজা রাখতেন না। অন্য বর্ণনায় এসেছে বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। মাঝে মাঝে এমন হতো যে তিনি প্রায় পুরা শাবান মাসই রোজা রেখে ফেলতেন। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। মাঝে মাঝে অল্প কয়েকদিন ছাড়া পুরা শাবান মাসই তিনি রোজা রেখে ফেলতেন। আল্লাহর নবীকে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু, আপনি এই রমজান মাসে, আপনি এই শাবান মাসে এত রোজা রাখেন কেন? আল্লাহর নবী বললেন, দুটি কারণে শাবান মাসে আমি বেশি রোজা রাখি। জোরে কোন, কয়টা কারণ? এক নাম্বার হচ্ছে যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান। এই মাসটাকে মানুষ গাফলতি করে কাটায়। যখন সবাই গাফলতি করে তখন আমি এই মাসটাকে গুরুত্ব দেই আল্লাহ তাআলার নৈকট্যশীল হওয়ার জন্য। আর দুই নম্বর কারণ হলো ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাস হচ্ছে সেই মাস, এই মাসে পৃথিবীর সকল মানুষের বার্ষিক আমলের রিপোর্ট আল্লাহর সামনে ফেরেশতারা পেশ করে। সুবহানাল্লাহ। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। আমি পছন্দ করি আমার আমলনামা ফেরেশতা যখন আল্লাহর সামনে তুলে ধরবে, আল্লাহ যেন দেখেন যে যখন আমার আমলনামা পেশ করা হচ্ছে তখনও আমি রোজাদার ছিলাম। সুবহানাল্লাহ। গত সপ্তাহে একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে করিয়ে দিচ্ছি আবারও। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, হঠাৎ করে আপনার কোম্পানির, আপনার প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা পরিদর্শনে এসে দেখলেন আপনি ফোনে ব্যস্ত, কাজ রেখে আপনি অন্য কোনো যে কোনো কিছু নিয়ে ব্যস্ত, সবসময় কাজ করেন, কিন্তু ওই পরিদর্শক এসে দেখলেন আপনি কাজ করেন না। আপনার প্রতি তার দরদ বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে। কাজ না করলে বাড়বে। আর আপনি কাজ করছেন, সবসময় কাজ করেন, পরিদর্শক এসে দেখলেন তখনও কাজ করছেন, আপনার প্রতি তার আন্তরিকতা তখন বাড়বে না কমবে? আল্লাহর সামনে এই মাসে, এই শাবান মাসে আমার আপনার সবার আমলনামা পেশ করা হবে। ফেরেশতারা যদি আমলনামা পেশ করার সময় বলে, আল্লাহ আজকের দিনেও তোমার বান্দা রোজা রাখতেছে, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? কারণ রোজা আল্লাহর কাছে এত পছন্দ। আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি আমার রোজাদার বান্দাকে আমার নিজের হাত দিয়ে দেব। এজন্য আল্লাহর নবী এই মাসে বেশি বেশি নফল রোজা রেখেছেন। এজন্য রিহার্সাল হিসাবে, রমজানের প্রস্তুতি হিসাবে আমরা এই মাসে, শাবানের এই মাসে, এখনো তো আরো 17-18 দিন বাকি আছে, আমরা আমাদের সাধ্যমতো কিছু নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে রমাদানের মাস। এটি বছরের সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এই জন্য এই মাসে বেশি বেশি ইবাদতের মন মানসিকতা তৈরি করতে হবে, বেশি বেশি ইবাদত করার মন মানসিকতা তৈরি করতে হবে। আমরা এখন কম ইবাদতের মন মানসিকতায় ব্যস্ত। ওই যে বললাম 1 সপ্তাহে তারাবি শেষ, আর যুবক তরুণ ভাইয়েরা প্রথমে 2-3 দিন তারাবিতে আসে, এরপর আর আসে না, ফেসবুকে থাকে। এমনটি যেন না হয়। এই মাসের গুরুত্ব আপনাকে বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের এই মাস এতই মর্যাদাপূর্ণ, এতই সম্মানিত মাস, আল্লাহর কোন বান্দা যখন রমজান মাসে একটি ফরজ ইবাদত পালন করে অন্য মাসের 70টি ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। এই মাসে আল্লাহর বান্দা যখন একটি নফল ইবাদত পালন করে, নফল আদায় করে, অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে।
এই মাসে কেউ ওমরা করলে হজের সমান সওয়াব পায়। সুবহানাল্লাহ। তাহলে যেই মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব পাওয়া যায়, যেই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব পাওয়া যায়, ওই মাসে বেশি বেশি ইবাদত পালন করার মন মানসিকতা সৃষ্টি করার দরকার আছে না নাই? এজন্য রমাদানকে সামনে রেখে আমাদের 7 নাম্বার প্রস্তুতি হবে যে এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব। এজন্য এখন থেকেই নিজেদের মন মানসিকতা সেরকম করে তৈরি করে ফেলতে হবে ইনশাআল্লাহ। নাম্বার 8 নাম্বার হচ্ছে বিগত বছরের রোজাগুলো যদি আপনার কাজা কিংবা কাফফারা হয় কোনো কারণে, কাজা কাফফারাগুলো আদায় করে ফেলতে হবে। কারণ বিগত বছরের রোজাকে কাজা রেখে কাফফারা রেখে নতুন বছরের রোজা শুরু করা যায় না। বিশেষ করে মা বোনদের কাজা থাকতে পারে। এজন্য মা বোনদেরকে আমরা বলবো রমাদানের মাস আসার আগেই বিগত বছরের কাজা রোজাগুলো আপনি কমপ্লিট করে ফেলুন। এটি হচ্ছে রমাদানকে উপলক্ষ করে আমাদের 8 নাম্বার প্রস্তুতি। নাম্বার 9 নাম্বার হচ্ছে রমাদানের এই মাসকে আপনি আত্মগঠনের মাস হিসাবে গ্রহণ করুন। 40 বছর 50 বছর বয়স আমাদের অনেকের হয়ে গিয়েছে। যুবক তরুণ ভাইদেরকে বলছি 20, 22, 25 বছর বয়স হয়েছে। জীবনে কত রমজান আসলো আর গেল, কিন্তু আপনার জীবন বদলালো না। এটি তো দুর্ভাগ্য এবং আফসোসের বিষয় ছাড়া আর কিছুই না। রমজানের মাসকে আপনি নিজেকে তৈরি করার, নিজের মানোন্নয়ন, নিজের আত্মগঠনের মাস হিসাবে গ্রহণ করুন। যে এই বছরের রমজান মাসে আমি আমাকে পবিত্র করে ফেলবো, পরিশুদ্ধ করে ফেলবো। এই বছরের রমজানে রোজা রাখার মাধ্যমে তাকওয়ার চর্চা করে আমি আমাকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। এটি হচ্ছে 9 নম্বর প্রস্তুতি। নাম্বার 10 নাম্বার হচ্ছে রমাদানকে সামনে রেখে একটি সুন্দর রুটিন তৈরি করা। একেবারে সাহরি থেকে নিয়ে শুরু করে ইফতার পর্যন্ত, ইফতারের পর থেকে নিয়ে সাহরি রাত পর্যন্ত 24টি ঘন্টা কিভাবে কাটাবেন আপনার বাসার ড্রয়িং রুমে, পড়ার টেবিলে, বেডরুমে একটা রুটিন এখন থেকে তৈরি করে লাগায় রাখেন। এই রুটিন অনুযায়ী রমজানে চলবো। আমি রাত 2টায় ঘুম থেকে উঠবো, লিখেন রাত 2টা ঘুম থেকে উঠবো, এরপরে ওয়াশরুমে ঢুকবো, ফ্রেশ হয়ে 2:10 আমি তাহাজ্জুদে দাঁড়াবো, রাত 3টায় আমি সাহরি খেতে বসবো, এরপরে ফজরের নামাজে যাব, ফজরের নামাজ থেকে এসে আমি আধা ঘন্টা কোরআন পড়বো, এরপরে ঘুমাবো, রাত 9টায় সকাল 9টায় ঘুম থেকে উঠবো, চাকরিতে যাব, ফিরে এসে আবার হাদিস পড়বো। এক কথায় আপনি 24 ঘন্টা কি কি করবেন সুন্দর একটা রুটিন তৈরি করেন। ভালো ছাত্ররা রুটিন তৈরি করে পড়াশোনা করে, আর দুর্বল ছাত্ররা, ফেল করা ছাত্রদের কোনো রুটিন। আপনি রমজান মাসে যদি পাস করতে চান, বরকত হাসিল করতে চান, রুটিন তৈরি করে ফেলবেন ইনশাআল্লাহ। আমরা রমজানের আগের জুমায় একটু খোঁজ খবর নিব যে কারা কারা রুটিন তৈরি করছেন। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আজকে বাসায় গিয়ে শুরু করে দিব। নাম্বার 11 নাম্বার হচ্ছে রমাদানের মাস, শাহরু রমাদান। এটি হচ্ছে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটি হচ্ছে শাহরুল কুরআন, এটা কোরআনের মাস। এই মাসের ইজ্জত বেড়েছে, সম্মান বেড়েছে, মর্যাদা বেড়েছে একটি কারণে, সেই কারণ হচ্ছে কোরআন নাজিল হওয়ার কারণে, ঠিক কি না? এই জন্য রমাদানকে সামনে রেখে আমার আপনার 11 নাম্বার প্রস্তুতি হবে, যারা এখনো কোরআন শিখতে পারি নাই, রমজান আসার আগেই কোরআন শিখে ফেলতে হবে, অথবা কোরআন শেখার কাজ এখন থেকে শুরু করে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? রমাদানকে সামনে রেখে আমরা সবাই কোরআন শিখবো, কারণ কোরআন ছাড়া নাজাতের কোনো উপায়। নাম্বার 12 নাম্বার হচ্ছে এখন থেকে তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস বাড়িয়ে দিন, যেন রাতের বেলা, রমাদানের রাতের বেলা যেন কিয়ামুল লাইল, তারাবি এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতে আপনার কোনো কষ্ট না হয়। এর জন্য এখন থেকে অভ্যাস শুরু করে দিন, তাহলে রমাদানের মাসকে ভালোভাবে কাজে লাগানো যাবে ইনশাআল্লাহ। আমি অত্যন্ত সংক্ষেপে রমাদানকে কেন্দ্র করে, রমাদানকে উপলক্ষ করে 12টি প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমি আপনাদেরকে সাজেস্ট করলাম। এই 12টি প্রস্তুতি যদি আমরা নিতে পারি তাহলে রমাদানের মাস কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা 15 থেকে 20 সেকেন্ডে এই 12টি পয়েন্ট আবার উল্লেখ করছি। 1 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যেন আমরা রমজানটা পেয়ে যাই। 2 নাম্বার হচ্ছে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করা। 3 নাম্বার হচ্ছে কাউন্টডাউন শুরু করে দেওয়া, গণনা শুরু করা। 4 নাম্বার হচ্ছে রমাদান সংক্রান্ত বই, কোরআন, হাদিস এগুলো বেশি বেশি পড়া। 5 নাম্বার হচ্ছে এই বছরের রমজানকে জীবনের শেষ রমজান মনে করা।
6 নাম্বার হচ্ছে রিহার্সাল হিসাবে, প্রস্তুতি হিসাবে এই শাবান মাসে সাধ্য অনুযায়ী কিছু কিছু নফল রোজা পালন করা। এরপরে 8 নাম্বার হচ্ছে রমাদান মাসে বেশি বেশি ইবাদত পালনের মন মানসিকতা তৈরি করা। নাম্বার 8 নাম্বার হচ্ছে বিগত বছরের রোজা থাকলে, কাজা রোজা থাকলে, কাফফারা থাকলে সেগুলো কমপ্লিট করা। নাম্বার 9 নাম্বার হচ্ছে রমাদানের মাসকে আত্মগঠন এবং নিজের মানোন্নয়নের মাস হিসাবে গ্রহণ করা। নাম্বার 10 নাম্বার হচ্ছে রমাদানের জন্য সুন্দর একটি রুটিন তৈরি করা। নাম্বার 11 কোরআন শেখার জন্য সিদ্ধান্ত নেওয়া। নাম্বার 12 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের প্র্যাকটিস।